উপরে আমাদের সবাইরে আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। আমি কোন রকম ভূমিকা ছাড়াই আমি আমার আলোচনার দিকে প্রবেশ করতেছি। দেখেন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে কি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে ঈমানদার, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারের লোকজনকে নিয়েও জাহান্নামের আগুন থেকে বাঁচো। আল্লাহ এ কথা বললেন। আগুন কোথাও জ্বালাইতে হইলে লাকড়ির দরকার হয় কি হয় না? সবাই কন। আমাদের বাসায় মা বোনেরা যখন চুলায় আগুন জ্বালায় তখন লাকড়ির দরকার হয় কি হয় না? এই তোমার এই ইয়াটা এখান থেকে সরাই দিও, ফুলের টপটা আপনারা না, ডেকোরেশন লোক, এই ফুলের ইয়াটা সরাই দাও এখান থেকে। তো লাকড়ির প্রয়োজন হয়। তো জাহান্নামে আল্লাহ তাআলা লাকড়ি আগুন জ্বালাবেন, তো জাহান্নামেরও লাকড়ির দরকার আছে না নাই? আছে। তো আল্লাহ বলেন জাহান্নামের লাকড়ি হবে দুইটা জিনিস। বলেন কয়টা জিনিস? আল্লাহ বলেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। জাহান্নামের লাকড়ি হবে দুইটা জিনিস। এক নম্বর আন্নাস, ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে আল্লাহর প্রতি ঈমান আনে নাই। আল্লাহকে যারা দুনিয়াতে মানে নাই, আল্লাহর প্রতি যারা ঈমান আনে নাই, এই সমস্ত বেঈমান মানুষ। ওয়াল হিজারা, এবং পাথর। বেঈমান মানুষ আর পাথর, এই দুইটা জিনিস দ্বারা আল্লাহ জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করতেই থাকবেন। বলেন নাউযুবিল্লাহ। তাহলে বেঈমান মানুষ, বলেন ঈমান ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে? কথা কয় না, সন্দেহ আছে? হ্যাঁ, ঈমান ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। তো বেঈমান মানুষদেরকে আল্লাহ সবার আগে দিবেন, এরপরে পাথর দিবেন। দেওয়ার পরে আগুনটা যখন কড়া আকারের হবে, এরপরে আল্লাহ গুনাহগারদেরকে জাহান্নামে দিবেন। এরপরে আল্লাহ জাহান্নাম সম্পর্কে বলেন আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ। আল্লাহ বলেন জাহান্নামের উপরে ওই সমস্ত ফেরেশতাদেরকে দায়িত্ব দেওয়া হবে যারা কঠোর মেজাজের হবে, কঠোর স্বভাবের হবে, যাদের অন্তরে কোনো দয়া মায়া থাকবে না। তারপরে আল্লাহ বলেন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম। আল্লাহ তাদেরকে যা বলবেন তার বিরুদ্ধে কখনো যাবে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, এবং আল্লাহ তাআলা তাদেরকে যা বলবেন আল্লাহর প্রত্যেকটা আদেশ তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে বাস্তবায়ন করতে থাকবে। এটা হলো আয়াতের তর্জমা। তো এই আয়াতে আল্লাহ একটা মৌলিক জিনিস বললেন, ঈমানদার তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচো, পরিবারকেও বাঁচাও। আমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচবো, পরিবারকেও বাঁচাবো। এই দুটো জিনিস আমার আপনার জীবনে গুরুত্বপূর্ণ এবং দুটো জিনিসের দরকার আছে না নাই? আরো আস্তে কোন। নিজেও জাহান্নাম থেকে কিভাবে বাঁচবো, পরিবারকেও কিভাবে বাঁচাবো, এই সংক্রান্ত আমি কয়েকটা কথা বলবো। এই নিয়তেই বলবো, আল্লাহ আমরা এখানে যারা আছি আমরা প্রত্যেকেই আমাদের পরিবারের সবাইরে নিয়ে যেন হাসরের মাঠে জাহান্নাম থেকে বাঁচতে পারি। আল্লাহ সেইভাবে নিজে চলবার, পরিবার চালাবার তৌফিক দান করেন, বলি আমিন। একটা হাদিস থেকে আমি শুরু করি আলোচনার দিকে। তাহলে আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো কিভাবে নিজেরা জাহান্নাম থেকে বাঁচবো, কিভাবে পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবো। সূরা তাহরিমের 6 নম্বর আয়াতের তাফসীর করতেছি আমি, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, তা আমি কোরআন আর হাদিস থেকেই কিছু কথা আপনাদের খেদমতে পেশ করার চেষ্টা করব। যে হাদিস আপনাদের সামনে পড়ব, এই হাদিসটা বুখারী শরীফের 3 জায়গায় আসছে। 1 নম্বর হলো 7047 নম্বর হাদিস। এই হাদিসটা বুখারীতে আসছে
1386 নম্বর হাদিস, আবার আরেক জায়গায় আসছে 2085 নম্বর হাদিস। তাহলে একই হাদিস বুখারীর 3 জায়গায় আসছে। আমি যেটা পড়তেছি সেটা হলো 7047 নম্বর হাদিস। হযরতে সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু, এক সাহাবী, তিনি বলেন, عن سمرة بن جندب رضي الله تعالى عنه وعنهم أنه قال নবীজির বিখ্যাত সাহাবী সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্মা ইউকসিরু আন ইয়াকুলা লিআসহাবি, আল্লাহর নবী অধিকাংশ সময় সাহাবায়ে কেরামদেরকে বলতেন। কোন সময় বলতেন? তিনি বলেন, বাদা সালাতি সুবহি, সকালের নামাজের পর। সকালের নামাজের পর নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলতেন। আর এক হাদিসে পাওয়া যায় নবীজি 2টা নামাজের পরে, নামাজ শেষ হওয়ার পরে মুসল্লিদের দিকে মুখ ফিরাইয়া বসতেন। বলেন তো কোন 2 নামাজ? কথাই কয় না। ফজর আর আসর। আমাদের ইমাম সাহেবরাও 2টা নামাজ শেষ হইলে সাথে সাথে মুসল্লিদের দিকে মুখ করে বসে, বসে না? হ্যাঁ, নবীজিও 2টা নামাজের পরে মুসল্লিদের দিকে চেহারা ফিরাইয়া বসতেন। তো সাহাবী বলেন, ফজরের পরে নবীজি সাহাবায়ে কেরামদেরকে একটা প্রশ্ন করতেন প্রত্যেক দিন। কি? তিনি বলেন, নবীজি বলতেন, হাল রাআ আহাদুম মিনকুম মিন রুইয়া, তোমাদের মধ্যে আজকে রাত্রে কি কেউ কোনো স্বপ্ন দেখছো? এই কথাটা নবীজি প্রত্যেক দিন সকালে জিজ্ঞাসা করতেন ফজরের নামাজের পরে। সাহাবী বলেন, ফায়াকুসসু আলাইহি মান শাআল্লাহু আন ইয়াকুসসা, সাহাবীদের কেউ কোনো স্বপ্ন দেখলে নবীজিকে বলতেন যে হ্যাঁ নবীজি আমি আজকে রাত্রে এই স্বপ্ন দেখছি। নবীজি সেই স্বপ্নের ব্যাখ্যা করে দিতেন। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক দিন ফজরের পরে এটা জিজ্ঞাসা করতেন। তো একদিন নবীজি ফজরের পরে জিজ্ঞাসা করছে, ওয়া ইন্নাহু ক্বালা যাতা গাদাতিন, একদিন সকালবেলায় আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, হাল রাআ আহাদুম মিনকুম মিন রুইয়া, তোমাদের মধ্যে আজকে রাত্রে কেউ কোনো স্বপ্ন দেখছো কিনা? সব সাহাবায়ে কেরাম চুপ থাকলেন, কেউ কোনো স্বপ্নই আজকে দেখে নাই। সবাই চুপচাপ, আজকে কোনো স্বপ্ন দেখে নাই। তখন নবী বললেন, শোনো, আমি গতকালকে রাত্রে একটা স্বপ্ন দেখছি, আমার স্বপ্নটা তোমাদেরকে শোনাই। স্বপ্নটা দেখছেন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। কয়, শোনো, আমি গতকালকে রাতে একটা স্বপ্ন দেখছি, সেই স্বপ্নটা তোমাদেরকে শোনাই। তো নবীজি বললেন, ওয়া ইন্নাহু আতানি আল্লাইলাতা আতিয়ান, আমি গতকালকে রাত্রে স্বপ্ন দেখি আমার কাছে 2জন ব্যক্তি আসছে। বলেন কয়জন ব্যক্তি? এর চাইতে 2 গুণ বেশি আওয়াজ দিয়ে কোন কয়জন? নবীজি বলেন, ওয়া ইন্নাহু আতানি আল্লাইলাতা আতিয়ান ওয়া ইন্নাহু মাবতাসানি, 2জন ব্যক্তি আমার কাছে রাতের বেলায় আসছে, আসার পরে আমাকে ঘুম থেকে জাগ্রত করছে। এটা তিনি স্বপ্নই দেখতেছেন। ঘুম থেকে জাগ্রত করার পর আমাকে বলতেছেন, ইনতলিক মানা, ইনতলিক মানা, চলেন আপনি আমাদের সাথে চলেন, চলেন আপনি আমাদের সাথে চলেন। নবীজি বলেন, ওয়া ইন্নী ইনতালাকতু মাহুমা, আমি নবীও তাদের সাথে পথ চলা শুরু করে দিলাম। আসলেন 2জন, নবী একজন সাথে মিলে পথ চলা শুরু করলেন। কয়জন? মাশাআল্লাহ, আসছে 2জন, নবীজির সাথে অ্যাড হয়েছেন, হয়ে পথ চলা শুরু করছেন। কয়জন? 3জন। 3জন পথ চলতেছে। মনে করেন একটা লম্বা পথ যাইতে হবে, এখান থেকে দেলদুয়ার পর্যন্ত 7 কিলোমিটার। কথা ঠিক আছে? 7 কিলোমিটার পথ যাইতে হবে, নবীজি যাবেন। রাস্তাঘাটে দেখা হবে 7জন মানুষের সাথে। বলেন কয়জন? আগেই বলে দিতেছি, কয়জনের সাথে দেখা হবে? 7জনের সাথে নবীজির দেখা হবে। এই যে স্বপ্নে যাইতেছেন 7জন ব্যক্তি নবীজি দেখবেন। 1 নম্বর, মনে করেন এখান থেকে দেলদুয়ার পর্যন্ত যাব, রাস্তাঘাটে আবার অন্য দিকে চলে যাবেন না তো? আছেন না ইনশাআল্লাহ? হ্যাঁ, নবীজি বলেন, হাত্তা আতাইনা আলা রাজুলিন মুস্তাজিন, আমরা যাইতে যাইতে একজন ব্যক্তি দেখতে পারলাম যে লোকটা কাত হয়ে শোয়া আছে। লোকটা কাত হয়ে শোয়া আছে। আল্লাহর নবী বলেন, ওয়া ইযা আখারু কাইমুন আলাইহি বিসখরাতিন, এই কাত হওয়া ব্যক্তির পাশে এক ব্যক্তি মাথার কাছে বড় একটা পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। ফাইযা হুয়া ইয়াহবি বিসখরাতি লিরাসিহি, এই লোকটা বড় একটা পাথর নিয়ে এই ঘুমন্ত ব্যক্তি যে কাত হয়ে শোয়া আছে তার মাথার উপরে সজোরে আঘাত করতেছে। বলেন নাউযুবিল্লাহ।
আল্লাহ নবী বলেন ফায়াসলুগু লাহু রাসুহু, তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, মাথাটা একদম গুড়া গুড়া হয়ে যায়। ওয়ায়াতাহাদহাদুল হাজার, এই পাথরটাও অনেক দূরে চলে যায়। নবী বলেন ওয়ায়াতবাউল হাজার লিয়াখুযাহু, এই লোকটা যায় সেই পাথরটা আনার জন্য। হাত্তা লা ইয়ারজিআ ইলাইহি, এই পাথরটা নিয়ে এই ব্যক্তির কাছে আসার পূর্বেই দেখে ফায়াসিহা রাসুহু মিসলু মা কানা, তার মাথা আগে যেমন ভালো ছিল আবারও ভালো হয়ে যায়। পাথর নিয়ে এসে দেখে তার মাথাটা আবার সুন্দর হয়ে গেছে। নবীজি বলেন ফায়ুঈদু আলাইহি মিসলা মা ফাআলা বিহিল মাররাতাল উলা, প্রথমবার যেমন সদরে আঘাত করেছিল এরপরে আবারও সদরে আঘাত করতে থাকে। আবার পাথর দূরে চলে যায়, পাথর আনতে গিয়ে দেখে মাথাটা ভালো হয়ে গেছে। পাথরটা নিয়ে আইসা আবার আঘাত করতেছে। এই নির্মম ভাবে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। নবীজি আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন সুবহানাল্লাহি মা হাযান, বড় আশ্চর্যের বিষয়, এই লোকটাকে তার অন্যায় কি, অপরাধ কি, তাকে এই নির্মম ভাবে শাস্তি কেন দেওয়া হয়? নবীজিকে কোনো জবাব না দিয়ে বললেন ইনতলিক ইনতলিক, সামনে চলেন। প্রশ্নের জবাব বাকি থাকলো একটা। আল্লাহর নবী বলেন হাত্তা আতাইনা আলা রাজুলিন মুস্তালকিন লিকাফাহু, আমরা যাইতে যাইতে আর এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হইল, যে লোকটা চিত হয়ে শোয়া আছে। বলেন আগের লোকটা কেমনে শোয়া ছিল? আগের লোক কাত হয়ে শোয়া ছিল, দ্বিতীয় ব্যক্তি চিত হয়ে শোয়া। চিত মানে নাকটা আসমানের দিকে, দুই পাশ দুই সাইডে। নবীজি বলেন ওয়াইযা আখারু কাইমুন আলাইহি বিকাল্লুবিন মিন হাদিদিন, আর একজন ব্যক্তি তার মাথার পাশে বড় একটা লোহা নিয়ে দাঁড়িয়ে আছে। আমাদের এলাকার পরিভাষায় বড় লোহাকে প্যারাক বলে। প্যারাক আপনাদের এলাকায় কি কয়? প্যারাক। মাশাআল্লাহ। নবীজি বলেন তার মাথার কাছে আর এক ব্যক্তি দেখলাম যে বড় একটা প্যারাক নিয়ে দাঁড়ায় আছে, হাতের মধ্যে একটা বড় প্যারাক। ফাইযা হুয়া ইয়াতি আহাদা শিক্কাই ওয়াজহিহি, এই লোকটা বড় প্যারাক নিয়ে তার চেহারার ডান পার্শ্বে আসে। চেহারার ডান পার্শ্বে আসার পর নবী বলেন ফায়ুশারশিরু শিদকুহু ইলা কফাহু ওয়া মানখিরাহু ইলা কফাহু ওয়া আইনাহু ইলা কফা, বড় প্যারাকটা দিয়া তার মুখ থেকে একটা টান দেয় ঘাড় পর্যন্ত, আবার নাক থেকে একটা টান দেয় ঘাড় পর্যন্ত, চোখ থেকে একটা টান দেয় ঘাড় পর্যন্ত। রাবি বলেন ফায়াশুক্কু যালিকা আলাই, এই পার্শ্বটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। নবী বলেন সুম্মা ইয়াতাহাওয়ালু ইলাল জানিবিল আখর, এই লোকটা আবার বাম পার্শ্বে আসে। বাম পার্শ্বে আসার পর ফায়ুশারশিরু শিদকুহু ইলা কফাহু ওয়া মানখিরুহু ইলা কফাহু ওয়া আইনুহু ইলা কফা, তার বাম পার্শ্বেও তিনটা দাগ দেয়, ডান পার্শ্বে তিনটা দাগ দিয়ে এই পার্শ্বটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আবার বাম পার্শ্বে এসেও তিনটা দাগ দিয়ে এই পাশটাও চূর্ণ বিচূর্ণ করে দেয়। নবী বললেন সুবহানাল্লাহি মা হাযান, বড় আশ্চর্যের বিষয়, এই লোকটাকে তার অন্যায় কি, এইভাবে তাকে শাস্তি কেন দেওয়া হয়? আল্লাহর হাবিবকে প্রশ্নের জবাব না দিয়ে বললেন ইনতলিক ইনতলিক, সামনে চলেন। বলেন প্রশ্নের জবাব বাকি থাকলো কয়টা? দুইটা। আল্লাহর নবী বলেন হাত্তা আতাইনা আলা মিসলি তান্নুর, নবী বলেন আমরা আস্তে আস্তে একটা তন্দুরি চুলার কাছে আসলাম। তান্দুরি চুলা অথবা তন্দুল চুলা এক এক এলাকায় এক এক নামে বলে। যেই চুলার মাঝখানে আগুন ধরায়া চুলার মাঝে রুটি ভাজে, তন্দুল রুটি বা তান্দুরি চুলা। এই তান্দুরি চুলার মধ্যে যে রুটি ভাজে সেটাকে বলে তন্দুল রুটি। নবী বলেন আমি যাইতে যাইতে একটা বড় তন্দুরি চুলা দেখলাম। চুলাটা কেমন ছিল? নবী বুখারীর হাদিসে বলেন আলাহু যায়্যিকুন ওয়া আসফালুহু ওয়াসিউন, চুলার মুখটা ছিল চাপা, ভিতরটা ছিল খুব প্রশস্ত। কথা কয় না? কথা ঠিক আছে তো? হ্যাঁ, এই বাজারে আশপাশে চুলা আছে না তান্দুরি চুলা? আপনাদের দেলদুয়ারেও তো আছে, হোটেলগুলাই সকালবেলা রুটি ভাজে, মুখটা চাপা ভিতরটা প্রশস্ত। নবী বলেন ফাইযা ফিহা লাগাতুন ওয়া আসওয়াত, আমি লক্ষ্য করে দেখলাম ওই চূড়ার মাঝখান থেকে হঠাৎ চিল্লা পাল্লার আওয়াজ শোনা যায়। নবী বলেন ফাত্তালানা ফিহা,
আমি গিয়া ওই চুলার মাঝখানে একটু উকি দিলাম, উকি দিয়ে দেখার চেষ্টা করলাম চুলার মাঝে কি আছে। নবী বলেন আমি দেখলাম ফাইজা ফিহা রিজালুন ওয়া নিসাউন উরাত, কিছু নারী পুরুষ তাদেরকে আল্লাহ উলঙ্গ করে এই চুলার মাঝখানে আগুনের মাধ্যমে জ্বালায়া নির্মম শাস্তি দিতেছেন। বলেন নাউযুবিল্লাহ। শাস্তিটা কেমন ছিল নবী বলেন ফাইজা ইয়াতিহিম লাহাবুম মিন আসফারা মিনহুম, চুলার নিচ থেকে শাস্তি করে আগুনটা জ্বালায়া তাদের আগুনের সাথে সাথে চুলার নিচ থেকে উপরের দিকে নিয়ে আসা হয়। ফাইজা ইয়াসআউনা আইয়াখরুজু মিনহু দাউ, তারা চিল্লা পাল্লা করে এই চুলা থেকে বের হওয়ার জন্য কান্নাকাটি শুরু করে। নবী বলেন ফাইজা আনখাবাত নারুহু, হঠাৎ করে আগুনটা নিভে যায়, আবারও চুলার নিচে পড়ে যায়, আবার আগুন জ্বালায় উপরে নিয়ে আসে, তারা চিল্লা পাল্লা করে আগুনটা নিভে যায়, সাথে সাথে নিচে পড়ে যায়। নবী প্রশ্ন করলেন মান হাউলা, এই সমস্ত মানুষগুলা কারা, তাদের সাথে এমন নির্মম আচরণ কেন করা হচ্ছে? নবীকে প্রশ্নের জবাব না দিয়ে বললেন ইনতলিক ইনতলিক, সামনে চলেন সামনে চলেন। বলেন তো প্রশ্নের জবাব বাকি থাকলো কয়টা? এক নম্বর দেখলাম কাত হয়ে শোয়া, মাথার উপরে এক ব্যক্তি বড় পাথর নিয়ে মারতেছে। দুই নম্বর দেখলাম চিত হয়ে শোয়া বড় একটা প্যারাক লোহা নিয়ে দুই পাশে তিনটা তিনটা করে দাগ দেয়। ডান পার্শ্বে দাগ দিয়ে বাম পার্শ্বে আসে, বাম পার্শ্বে দাগ দিয়ে শেষ করে ডান পাশে এসে দেখে আবার ভালো হয়ে গেছে, আবারও মারতে থাকে। আবার এই পার্শ্ব শেষ করে বামে এসে দেখে এই পাশ ভালো হয়ে গেছে, আবারও মারতে থাকে। তিন নম্বর একটা তান্দুরি চুলার কাছে আসলাম, বিশাল বড় চুলা, অনেক পুরুষ আর নারী তাদের উলঙ্গ করে আল্লাহ আগুন দিয়ে জ্বালাইতেছে। একবার আগুনের সাথে উপরে উঠায়, আবার আগুন নিভাইয়া দিয়ে নিচে ফালাইয়া দেয়। এই কঠিন শাস্তি তাদের দেওয়া হচ্ছে। নবী বলেন 4 নম্বর হাত্তা আতাইনা আলা নাহরিন আহমার মিনাদ দাম, আমরা যাইতে যাইতে একটা নদীর কাছে আসলাম, যেই নদীর পানিগুলো রক্তের দ্বারা ভরপুর করা। তার মানে আমরা যাইতে যাইতে একটা রক্তের নদীর মধ্যে আসলাম। রক্তের নদীর মধ্যে আইসা দুইটা জিনিস খেয়াল করলাম। 1 নম্বর ফি ওয়াসাতিহি রাজুলুন সাবিহুন ইয়াসবাহ, রক্তের নদীর মাঝখান থেকে একটা লোক সাঁতার কাইটা কিনারায় যাওয়ার চেষ্টা করে। নবী বলেন ওয়া আলা শাত্তিন নাহরি রাজুলুন কাইমুন ইনদাহু হিজারাতুন কাসীরা, আর রক্তের আর নদীর কিনারায় আরেক ব্যক্তি দাঁড়ায় আছে, পুরা নদীর চারপাশ দিয়ে অসংখ্য পাথর আল্লাহ ফালায়া রাখছেন। এই মাঝখানের ব্যক্তি যখন সাঁতার কেটে কিনারায় আসার চেষ্টা করে ফায়ুলকিমাহু হাজারা, এই লোকটা বড় একটা পাথর নিয়ে তার মুখ বরাবর মারতেই থাকে। বলেন নাউযুবিল্লাহ। এক পাশ দিয়ে ওঠার চেষ্টা করে, তাকে উঠতে দেয় না, অন্য পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করে, অন্য পাশ দিয়েও তাকে ভিড়তে দেয় না। যখন এই কিনারা যায় তখনই পাথর দিয়ে মেরে তাকে মাঝখানে নিয়ে আসার চেষ্টা করা হয়। আল্লাহর হাবিব বললেন মান হাযা, এই লোকটাকে, তাকে এমন নির্মমতার সাথে শাস্তি কেন দেওয়া হচ্ছে? নবীকে বলা হইল ইনতলিক ইনতলিক, সামনে চলেন সামনে চলেন, প্রশ্নের জবাব এখন দেওয়া হবে না। বলেন নবীজির প্রশ্নের জবাব বাকি থাকলো কয়টা? 4টা। চুলার প্রশ্ন তো বলে নাই, তাহলে প্রথমে কাত হয়ে, পরে চিত হয়ে, পরে চুলা, পরে রক্তের নদী, কয়টা থাকলো? নবীজি বলেন হাত্তা আতাইনা আলা রাজুলিন কারিহিল মারআত, আমরা যাইতে যাইতে এক ব্যক্তির সাক্ষাৎ পাইলাম যার চেহারাটা ভয়ঙ্কর লেভেলের ছিল। কেমন ভয়ঙ্কর চেহারা ছিল? নবী বলেন কাকরহিমা আনতারা ইন রাজুলান মারআতান, এমন ভয়ঙ্কর চেহারার মানুষ দুনিয়াতে কোনোদিন কাউকে দেখেন নাই। এই লোকটা কি করতেছে? নবী বলেন ওয়া ইনদাহু নারুন ইয়াহুশু বিহা ওয়া ইয়াসআ হাওলাহা, এই লোকটা দূর দূরান্ত থেকে লাকড়ি টোকায় আনে, এক জায়গায় লাকড়ি জমা করে, লাকড়ি জমা করার পর এই লাকড়ির মধ্যে আগুন ধরায়া দেয়, আগুন ধরানোর পর লাকড়ির চারপাশ দিয়ে শুধু ঘোরাফেরা করে, চেহারাটা ভয়ঙ্কর লেভেলের কালো। নবীকে বলা হয় কাকরহিমা আনতারা ইন রাজুলান মারআতান, এমন ভয়ঙ্কর লেভেলের চেহারার মানুষ দুনিয়াতে কাউকে দেখেন নাই। নবী প্রশ্ন করলেন মান হাযা, এই লোকটার নাম কি, সে এমন অদ্ভুত কাণ্ড কেন করতেছে? নবীকে জবাব দিয়ে বলা হইল ইনতলিক ইনতলিক, সামনে চলেন সামনে চলেন। বলেন তো প্রশ্নের জবাব বাকি থাকলো কয়টা? 5টা। আল্লাহর হাবিব বলেন হাত্তা আতাইনা আলা রাওযাতিন মুতাম্মাতিন ফিহা বিকুল্লি লাউলিন মিনার রাবিঈ, আমরা যাইতে যাইতে একটা ফুলের বাগানের কাছে আসলাম, যেই ফুলের বাগানের মধ্যে বসন্তকালের পৃথিবীর সব ফুলগুলোই আল্লাহ সেই বাগানের মধ্যে থরে থরে সাজায়া রাখছে।
এমন সুবিশাল একটা ফুলের বাগানের মধ্যে আসলাম। পৃথিবীতে যত রকমের ফুল আছে আল্লাহ সেই ফুলের বাগানের মধ্যে দিয়ে রাখছেন। নবী বলেন এখানে এসে আমি দুইটা জিনিস খেয়াল করলাম। এক নম্বর, ফি ওয়াসাতিহি রাজুলুন তাওয়িল, এই ফুলের বাগানের মধ্যে একজন ব্যক্তি দাঁড়ানো আছে, লম্বা আকারের মানুষ। কতটা লম্বা? নবী বলেন লা আকাদু আরা রাসাহু তুলান ফিস সামা, এত বেশি লম্বা আমি তার চেহারাও দেখতে পারি না। এত বেশি লম্বা আমি চেহারা দেখতে পারি না যে কতটুকু লম্বা। বুখারীতে হাদিস আসছে খুলিকা আদম সিত্তুনা যিরাআন ফিস সামা, আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইছেন 60 গজ লম্বা। কয় গজ? বুখারীর হাদিস, বাবু মা জা ফি খালকি আদম। এই অধ্যায়ের মধ্যে ইমাম বুখারী বলেন খুলিকা আদামু ওয়া হুয়া সিত্তুনা যিরাআন ফিস সামা, 60 গজ, এক গজে 2 হাত, মানে 60 120 হাত লম্বা ছিলেন। একটা গ্রামীণ বাংলা লিঙ্গের টাওয়ার, কথা কয় না। বুখারীর হাদিস, আদম আলাইহিস সালাম 120 হাত লম্বা, অর্থাৎ 60 গজ লম্বা ছিলেন তিনি, 60 গজ। এরপরে আস্তে 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 পৃথিবীর মানুষ খাটো হয়, কিয়ামত যত কাছাকাছি হবে পৃথিবীর মানুষ তত খাটো খাটো হবে। আগেরকার মুরব্বীর মতন লম্বা মানুষ এখন কোনো জোয়ান ব্যক্তিকেও পাওয়া যায় না, কথা ঠিক আছে? হ্যাঁ, এবং আল্লাহর নবী এটাও বলেন ওমান দাখালাল জান্নাতা ইল্লা মান দাখালা কাহাইআতি আদম, যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে আখিরাতে সে আদম আলাইহিস সালামের সূরত অনুযায়ী প্রবেশ করবে। তার মানে যেই ব্যক্তি জান্নাতে যাবে সে 60 গজ লম্বা হয়ে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে কোনো খাটো আর বড় লম্বা থাকবে না, সব মানুষ আদম নবীর মতন সমান সমান উচ্চতা নিয়ে জান্নাতে যাবে, 60 গজ লম্বা হয়ে যাবে। তো দেখেন, আমার আলোচনার বিষয় ওইটা না। তো নবী বললেন একটা ফুলের বাগানে আসলাম, আসার পর একজন লম্বা ব্যক্তি দেখতে পারলাম, লা আকাদু আরা রাসাহু তুলান ফিস সামা, এত বেশি লম্বা ছিলেন তার চেহারাও আমি দেখতে পারি না। নবীজি বলেন ওয়া ইনদাহু আতফালুন ওয়া সিবিয়ান, এই লম্বা ব্যক্তির চারপাশ দিয়ে ছোট ছোট কিছু বাচ্চা, অসংখ্য বাচ্চা যারা ছোট্ট একদম পিচ্ছি পিচ্ছি বাচ্চা, ইয়াকরাউনাল কুরআন, তারা বসে বসে কোরআনে কারীমের তিলাওয়াত করতেছে। নবী প্রশ্ন করলেন মান হাযা ওয়া মান হাউলাই, এই যে লম্বা ব্যক্তি তিনি কে, তার পরিচয় কি? ছোট ছোট বাচ্চা যারা আছে তাদের ভাই পরিচয় কি? নবীজিকে বলা হইল ইনতালিক ইনতালিক, সামনে চলেন সামনে চলেন। বলেন প্রশ্নের জবাব বাকি থাকলো কয়টা? আল্লাহর নবী বলেন হাত্তা আতাইনা আলা মাদিনাতিন মাবনিয়াতিন বিলাবিনি যাহাবিন ওয়া লাবিনি ফিদ্দাতিন, আমরা যাইতে যাইতে একটা শহরের কাছে আসলাম, যে শহরের প্রত্যেকটা বিল্ডিং একটা স্বর্ণের ইট আর একটা রূপার ইট, একটা স্বর্ণের ইট একটা রূপার ইট দিয়া প্রত্যেকটা বিল্ডিং আল্লাহ বানায়া রাখছেন। নবী বলেন আমি এই শহরের মধ্যে দিয়ে যখন যাই একটা জায়গায় কিছু মানুষদেরকে দেখতে পারলাম, ফিহা রিজালুন শাতরুম মিন খালকিহিম কাহসানি মা আনতারাইন ওয়া শাতরুম মিন খালকিহিম কাকবাহি মা আনতারাইন, কিছু মানুষ দেখলাম যাদের চেহারার ডান পার্শ্ব অনেক সুন্দর, আবার বাম পার্শ্ব অনেক কালো। বলেন একই মানুষের চেহারা যদি ডান পার্শ্ব অনেক সুন্দর হয়, বাম পার্শ্ব অনেক কালো হয়, দেখতে কি ভালো লাগবে না বিশ্রী লাগবে? বিশ্রী। তো নবীজি অবাক হয়ে তাকায় রয়েছেন। এমন সময় নবীজির সাথে 2 জন ব্যক্তি এই সমস্ত ব্যক্তিদেরকে টার্গেট করে বললেন ইযহাবু ফি যালিকান নাহরি ফাকাউ আনফুসাহুম, তোমরা যাও গিয়া সামনের ওই নদীর মধ্যে ডুব দাও। নবীজি বলেন সাথে সাথে সবগুলো মানুষ সেই নদীর মধ্যে গিয়া ডুব দেয়। ডুব দিয়ে যখন তারা বের হয়ে আসে তাদের পুরা চেহারাটা কমপ্লিটলি আল্লাহ সুন্দর বানায়া দেয়। নবী প্রশ্ন করলেন এরা কারা? তাদের চেহারার এক পার্শ্ব সুন্দর ছিল, আবার আর এক পার্শ্ব কালো ছিল। নদীর মধ্যে ডুব দেওয়ার পর পুরা চেহারাটাই আল্লাহ ভালো বানায় দিলেন। এদের পরিচয় আমি জানতে চাই। তাহলে 7টা প্রশ্ন। প্রথম ব্যক্তি কাত হয়ে শোয়া ছিল, মাথার উপরে একটা বড় পাথর দিয়ে আঘাত করা হয়। 2 নম্বর ব্যক্তি চিত হয়ে শোয়া ছিল, তার 2 পার্শ্বে একটা প্যারাক দিয়ে 3টা আঘাত করা হয়। 3 নম্বর একটা তন্দুরি চুলার মধ্যে নারী পুরুষ উলঙ্গ অবস্থায় আল্লাহ তাদের জ্বালাইতেছিলেন। 4 নম্বর একটা রক্তের নদী, তার মাঝখানে এক ব্যক্তি সাঁতার কেটে কিনারায় যায়, তাকে পাথর মেরে আবারও মাঝখানে পাঠাইয়া দেওয়া হয়। 5 নম্বর জঘন্য খারাপ চেহারার এক লোক
আগুন জ্বালায় চারপাশ দিয়ে ঘোরাফেরা করে, আবার আগুন জ্বালায় চারপাশ দিয়ে ঘোরাফেরা করে। 6 নম্বর, একটা বাগানের মধ্যে আসলাম, আসার পরে এক লম্বা ব্যক্তি, চারপাশে ছোট ছোট বাচ্চারা কোরআন পড়তেছে। 7 নম্বর, একটা শহরের মধ্যে আসলাম, প্রত্যেকটা বিল্ডিং একটা স্বর্ণের ইট আর একটা রূপার ইট দিয়ে আল্লাহ বানায় রাখছেন। এর মধ্যে কিছু মানুষ দেখলাম চেহারার এক পার্শ্ব ভালো আর এক পার্শ্ব কালো। নদীর মধ্যে ডুব দেওয়ার পর পুরা চেহারাটাই আল্লাহ বানায়া দিলেন ভালো। এই 7 শ্রেণীর মানুষ সম্পর্কে নবীজি জানতে চাইলেন। এক এক করে 7টা প্রশ্নের জবাব সাথে থাকা 2 জন ব্যক্তি দিচ্ছেন। 1 নম্বর, যার মাথার উপরে পাথর দিয়ে আঘাত করা হচ্ছিল, নবীজিকে বলা হইল, ওয়া আম্মাল্লাযী আতাইতাহু আলাল আউয়াল, আপনি যেই প্রথম ব্যক্তির কাছে আসছিলেন, মাথার উপরে পাথর দিয়ে আঘাত করা হচ্ছে, তার দুনিয়াতে অপরাধ ছিল 2টা। বলেন অপরাধ ছিল কয়টা? যে লোকের মাথার উপরে মরার পর থেকে কিয়ামত পর্যন্ত পাথর দিয়ে আঘাত করে, মাথাটা ভেঙে চুরমার হয়ে যায়, পাথর দূরে চলে যায়, আনতে যায়, আয়া দেখে মাথা ভালো, আবারও মারে, আবার যায়, আবার মারে, আবারও যায়, আবার মারে, এইভাবে শাস্তি দিতেছে। এই লোকটার দুনিয়াতে অন্যায় ছিল 2টা। বলেন কয়টা? আমি 2টা অন্যায়ের কথাই আপনাদেরকে বলবো, তবে আমার কাছে ওয়াদা দিবেন, এই 2 অন্যায় আমাদের যাদের মধ্যে আছে, আমরা কোনোদিন এই 2টা অন্যায় আর জড়িত থাকবো না। কারণ কি দেখেন, একটু চিন্তা করেন, আপনাদের এই এলাকার নাম কি? এলাচিপুর। এলাচিপুরে 100 বছর আগের কবর, পুরান কবর আছে না নাই? আরো আগের কবর, কতদিন আগের কবর এটাও জানা নাই, এমন কবরও আছে না নাই? ওই কবরের মানুষগুলো যদি এই 2টা অন্যায়ের কোনো একটা অন্যায়ের সাথে জড়িত থাকে, মরার পর থেকে কিয়ামত পর্যন্ত, আমি আপনি যদি আজকে মারা যাই, কিয়ামত কবে হবে এটা আমার আপনার জানা নাই। 100 বছর পরেও হতে পারে, 200 বছর, 1000 বছর পরেও হতে পারে। এটা কবে হবে এটা এক্স্যাক্টলি জানেন কে? আল্লাহ। তার মানে আমি আপনি যদি সেই 2 অন্যায়ের অপরাধী হই, মরার পর থেকে সেই 500 বছর, 1000 বছর, 100, 200 বছর পর্যন্ত ফেরেশতারা আমার আপনার মাথার উপরেও বড় একটা পাথর নিয়ে মারতে থাকবে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাথর দূর থেকে আইনা আবারও মারবে, আবার দূরে চলে যাবে, আবারও মারবে, এই নির্মম শাস্তি আমাকে আপনাকে দিতে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। অন্যায় 2টা কি? 1 নম্বর, নবী বলেন, ইন্নাহু ইয়াখুযু কাসীরাম মিনাল কুরআনি সুম্মা নাসিয়া। 2 নম্বর, ওয়া ইয়ানামু আনিস সালাতিল মাফরুযা। 1 নম্বর কথা নবী বলেন, এই লোকটা দুনিয়াতে কোরআনে কারীম পড়তে পারতো, কোরআন শরীফটা না পড়তে কোরআন শরীফটা সে নিজে ভুলে গেছে। বলেন নাউযুবিল্লাহ। অনেক মানুষ আগে কোরআন পড়তে পারতো, এখন না পড়তে ভুলে গেছে, আছে না নাই? আরে অনেক যুবক এমন আছে, এই যে সত্যের সন্ধানে আপনারা যুব সমাজ সংগঠন করছেন, খুব ভালো কথা, কিন্তু আপনাদের এই এলাচিপুরের মধ্যে অনেক যুবক এমন পাইবেন যারা আগে 10টা সূরা মুখস্থ ছিল, 15টা সূরা মুখস্থ ছিল, কোরআন শরীফটা না পড়তে মোবাইলের সাথে এত ভালো সম্পর্ক হয়েছে, কোরআনের সাথে এত সম্পর্কের দূরত্ব হয়েছে, আগে যেই সূরাগুলা মুখস্থ পারতো ওই সূরাগুলা এখন দেখাও পড়তে পারে না। কথা কন, আছে না নাই? আচ্ছা, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, মাসে 1 দিন হইলেও পড়েন, সপ্তাহে প্রত্যেক শুক্রবারে হইলেও যেই সূরাগুলো মুখস্থ পারেন ওইগুলা পড়েন। আজীবনের জন্য কোরআনটা ছাইরা দিয়েন না, ভুলা যায়েন না। যেই মাথায় কোরআনের জায়গা হবে না, ভুলা যাইবেন, ওই মাথায় পাথরের জায়গা হবে। বলেন নাউযুবিল্লাহ। আবার অনেক যুবক ভাই এমনও আছেন যারা কোরআন শরীফ থেকে 4টা সূরা মুখস্থ পারে না। তাদের নামাজ কিভাবে হয় এটা একমাত্র আল্লাহ ভালো জানেন। আমি আপনাদেরকে বলি, পায়ে হাত রেখে অনুরোধ করে বলি, বিনয়ের সাথে বলি, 4টা 5টা সূরা না শিখা কবরে যাওয়ার কথা কল্পনাও করেন না। আল্লাহ যদি কিয়ামতের দিন জিজ্ঞাসা করেন, এরে বান্দা, তোমারে আমি 30 বছর হায়াত দিছি, 40 বছর জীবন দিছি, 50-60 বছর দুনিয়াতে ছিলা, 4টা সূরা কেন শেখো নাই? 5টা সূরা কেন শেখো নাই? 40 বছরে কি 4টা সূরাও শিখতে পারো নাই? বলেন, ওই কথার, এই প্রশ্নের জবাব আল্লাহর কাছে দেওয়ার মতন কোনো জবাব আছে? নাই। জীবনের অর্ধেকটা সময় পার করে দিছেন, 4টা সূরা না শিখে কবরে যাওয়ার কথা চিন্তাও করেন না, আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবেন না। আল্লাহ আমি সহ আমাদের সবাইরে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। তো 1 নম্বর কথা, লোকটা কোরআন পড়া শিখছিল, পরে ভুলে গেছে। 2 নম্বর, নবী বলেন, ওয়া ইয়ানামু আনিস সালাতিল মাফরুযা।
এই লোকটা দুনিয়াতে ফরজ নামাজে অলসতা করত। সকালবেলা শীত বেশি হওয়ার কারণে মসজিদটা পাশেই ছিল, তারপরেও কোনোদিন ফজর পড়ে নাই। আজান কানে আসছে, একামত শব্দ শুনতে পারছে, তারপরেও মসজিদে গিয়া নামাজটা পড়ে না, অলসতার কারণে মসজিদে যায় না। এমন মুসলমানও সমাজে আছে না নাই? আল্লাহর হাবিব বললেন, ওয়ায়ানামু আনিস সালাতিল মাফরুযা, ফরজ নামাজে যারা অলসতা করবে তাদের মাথার উপরে মরার পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত ফেরেশতারা বড় পাথর নিয়ে মাথার উপরে আঘাত করতেই থাকবে। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আমি বিশেষভাবে আপনাদেরকে বলবো, যারা মুমিন মুসলমান নিজেদেরকে ইমানদার দাবি করি, আজীবন তো অলসতা করছেন, এই মাহফিল থেকে নিয়ত করেন আর কোনোদিন কোনো নামাজে অলসতা করে ওজর অসুস্থতা ব্যতীত কোনো নামাজ কামাই দিব না ইনশাআল্লাহ। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইরে তৌফিক দান করেন। অনেক মানুষ খেত খামারে কাজ করেন, কৃষি কাজ করেন, যাওয়ার সময় এক জগ পানি সাথে লইয়া যাইবেন, মাথার গামছাটা আইলে বিছাইয়া জগের পানি দিয়ে ওযু কইরা খেতের আইলে নামাজ পড়লে আল্লাহ কবুল করবেন কি করবেন না? করবেন। শরীর যত ময়লাই হোক যদি নাপাক না হয়, মা বোনদেরকেও বলবো, খন্দ যখন আসে, ধানের কাজকর্ম যখন আসে, ভুট্টা পাটের সময় যখন আসে, সারাদিন কাজ করে, জহরের সময়ও গোসল করে না, কারণ গোসল করলে আবার শরীর ময়লা হয়ে যাবে, গোসলটা করে না, জহরও পড়ে না, আসরও পড়ে না, কয় শরীর ময়লা, মাগরিবও পড়ে না, এশার আগে আগে গোসল করে আর আফসোস করে, আরে এত কাম, আজকে সারাদিন নামাজটাও পড়তে পারি নাই। আছে না নাই? আমি মা বোনদেরকে বলবো, আপনার শরীর যতই ময়লা থাকুক, যতই কাদা মাটি ভেজা থাকুক, আপনি যদি শরীরটা যদি নাপাক না হয়, শরীর যদি নাপাক না হয়, ওযু করে নামাজ পড়লে ওই নামাজ আল্লাহ কবুল করবেন কি করবেন না? এমনও হতে পারে যে আপনি সারা জীবন ইবাদত করছেন, কোনো ইবাদত আল্লাহর কাছে ভালো লাগে নাই, পছন্দ হয় নাই, ওই যে খেতের আইলে দুপুরের সময় টাটকা রৌদ্রের মধ্যে, পিঠ পোড়া রৌদ্রের মধ্যে গামছাটা বিছাইয়া জগের পানি দিয়ে যে 4 রাকাত জোহরের নামাজ পড়ছেন, আল্লাহর কাছে এত ভালো লাগছে, এই 4 রাকাত নামাজের উসিলায় আপনার হিসাব কিতাব সব মাফ করে আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারেন। মসজিদে গেলে তো সবাই নামাজ পড়ে, খেতের আইলে কয়জন পড়ে? কথা কন। এই জন্য যত ব্যস্তই থাকেন আল্লাহর সামনে ব্যস্ততা দেখায়েন না। হুজুর অনেক ব্যস্ত, নামাজ পড়ার সময় পায় না। আল্লাহ আপনাদের সুস্থতার নিয়ামত দিয়েছে, হাসপাতালে থাকলে আপনার ব্যস্ততা কই থাকতো? অসুস্থ হয়ে বেডে হাসপাতালে থাকলে আপনার ব্যস্ততা কই থাকতো? এই জন্য আমরা কখনো নামাজে অলসতা করব না। রাজি আছি ইনশাআল্লাহ? অনেক যুবক আছে মাসকে মাস ফজরের নামাজ পড়ে না, 1 মাস হয়েছে, 2 মাস হয়েছে, 3 মাস হয়েছে, 4 মাস 5 মাস হয়েছে, কোনোদিন ফজর পড়ে না। আছে না নাই? আল্লাহর হস্তে ফজরটারে আর কামাই দিয়েন না, এশার নামাজে অলসতা কইরেন না। মুসলিম শরীফের 211 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর নবী বলেন, মান সাল্লাল ইশা মাআল জামাআ, নবীজি বলেন যেই ব্যক্তি এশার নামাজটা জামাতে পড়বে, বলেন কোন নামাজ? নবীজি বলেন মান সাল্লাল ইশা মাআল জামাআ, যে লোকটা এশার নামাজ জামাতে পড়বে, ফাকান্নাহু কামা নিসফাল লাইল, কেমন যেন সেই ব্যক্তি অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়লো। অর্ধেক রাত দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়লে যেমন সব, এশার নামাজ জামাতে পড়লে সমপরিমাণ সব আল্লাহ তাকে দিয়া দেয়। নবীজি বলেন ওমান সাল্লাল ফজর মাল জামাআ, আর যেই ব্যক্তি ফজর নামাজটাও জামাতে আদায় করবে, এশার নামাজটাও জামাতে পড়েছে, আবার ফজরের নামাজটাও জামাতে আদায় করবে, নবী বলেন ফাকান্নাহু কামাল লাইলা কুল্লাহ, কেমন যেন সে সারাটা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়লো। সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়লে যেমন সব, এশা আর ফজর জামাতে পড়লে সমপরিমাণ সব আল্লাহ তাকে দিয়া দেয়। বিশেষ করে ফজরের নামাজের কথা আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করে বলেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ভালো করে খেয়াল করে দেখেন তো, আল্লাহ বললেন ইন্না কুরআনাল ফাজরি, ফজরের নামাজের তেলাওয়াত কিয়ামতের দিন আল্লাহর কাছে সাক্ষী দিবে। আল্লাহর কসম করে বলি, যে সমস্ত মানুষ কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা কাঁপতে কাঁপতে যারা মসজিদে গিয়া ইমাম সাহেবের পিছনে নামাজটা পড়েন, ইমাম সাহেবের ফজরের নামাজের তেলাওয়াত যে সমস্ত মুসল্লির কানে প্রবেশ করে, আল্লাহর কসম এই কানে কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এই জন্য এশা আর ফজর
কোনোদিন কামাই দিয়েন না। যারা জীবনের অর্ধেক সময় পার করে দিয়েছেন, আমি অনুরোধ করে বলি, হাত জোর করে বলবো, পায়ে হাত দিয়ে বলবো, কোনোদিন নামাজটা আর ছাইরেন না। আল্লাহর হাবিব বলেন, মান তারাকা সালাতান মাফরুজাতান মুতাআম্মিদা, যেই ব্যক্তি এক ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছা করে ছেড়ে দিবে, ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, ওই ব্যক্তির উপর থেকে আল্লাহ সমস্ত দায়িত্ব ছেড়ে দেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমার আপনার দায়িত্ব ছেড়ে দিলে আমরা কার কাছে যাব বলেন? আমি আপনি এখনো যদি এই বিষয়গুলো না বুঝি, আল্লাহকে কবে রাজি করবেন, আল্লাহকে কবে খুশি করবেন, আল্লাহর কাছে কবে ফিরে তওবা করবেন? আল্লাহ আমাদের সবাইরে ভালো আর আমলি কথাগুলোর উপরে আমাদের সবাইরে আমল করার তৌফিক দান করেন বলি আমিন। তাহলে প্রথম ব্যক্তি যার মাথার উপরে পাথর দিয়ে মারা হচ্ছিল তার অন্যায় দুইটা। এক নম্বর, ইয়াখুযু কাসীরাম মিনাল কুরআন সুম্মা নাসিয়া, কোরআন পড়া শিখছে তারপরে ভুলে গেছে। দুই নম্বর, ওয়ায়ানামু আনিস সালাতিল মাফরুজা, ফরজ নামাজে লোকটা অলসতা করত। বলেন এই দুইটা অন্যায়ের অপরাধী ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ আমাদের সবাইরে এই অন্যায়ের ভয়াবহতা বুঝে অন্যায়গুলো থেকে বিরত থাকার তৌফিক দান করেন আমিন। দুই নম্বর কথা, নবী বলেন, আল্লাহর নবীকে বলা হইল, আম্মাল্লাযী আতাইতাহু আলাইহি ইউশারশারু সিদকুহু ইলা কফাহু ওয়া মানখিরুহু ইলা কফাহু ওয়া আইনুহু ইলা কফা। নবীকে বলা হইল, আপনি যে দুই নম্বর ব্যক্তির কাছে আসছিলেন, তার ডান পার্শ্বে তিনটা দাগ দেয়, মুখ থেকে একটা টান দেয় ঘাড় পর্যন্ত, নাক থেকে একটা টান দেয় ঘাড় পর্যন্ত, ওয়া আইনাহু ইলা কফা, তার চোখ থেকে আরেকটা টান দেয় গর্দান পর্যন্ত, ফায়াশুক্কু যালিকা আলাইহি, এই পার্শ্বটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এই লোকটার অন্যায় অপরাধ কি? সাথের দুই ব্যক্তি বলে তার দুনিয়াতে অন্যায় একটা। বলেন দুনিয়াতে অন্যায় কয়টা? নবীজি বলেন কি সেই অন্যায়? সাথে থাকা দুইজন ব্যক্তি বলেন, ফায়াগদু মিন বাইতিহি ফায়াকযিবুল কাযিবাতা তাবলুগুহুল আফাক। এই লোকটা প্রত্যেকদিন সকালবেলা বাড়ি থেকে বের হইতো, সকালবেলা একটা মিথ্যা কথা কইতো, যে মিথ্যা কথার কারণে সমাজে অশান্তি হইতো, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগতো, ছেলে সন্তানের মধ্যে ঝগড়া লাগতো, বউ শাশুড়ির মধ্যে ঝগড়া লাগতো, ননদ আর ভাবির মধ্যে ঝগড়া লাগতো। মিথ্যা কথা কয়ে মানুষের মধ্যে ক্লিক লাগাইতো, মিথ্যা কথা চাষতালে বৈশা গীবত করতো। এমন মানুষ আছে না নাই? নবী বলেন যারা মিথ্যা কথা বেশি বলবে আমার তো আফসোস হয়। নবী বলেন কিয়ামতের আগে মানুষ বেশি কসম করবে, অন্যায় বিষয়ে বেশি কসম খাবে। দেখবেন বর্তমান সমাজের কিছু নির্দিষ্ট মার্কা মারা মানুষ আছে যারা আল্লাহর কসম করার পরে যেই কথা কয় ওই কথাটাও মিথ্যা কথা। আছে না নাই? আল্লাহ মিথ্যা থেকে আমাদের সমাজের মা বোন সহ আমাদের সবাইরে হেফাজত করেন বলি আমিন। আমি এখানে একটা হাদিস আপনাদেরকে আনি, নাসাই শরীফের 4204 নম্বর হাদিস, 4204 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, আব্দুল্লাহ ইবনে আমির তিনি বর্ণনা করেন, قال عبد الله بن عامر دعتني امي ورسول الله صلى الله عليه وسلم قاعد في بيتنا। তিনি বলেন একদিন আমার মা আমাকে ডাক দিছে, আব্দুল্লাহ এদিকে আসো, এই কথা বইলা ডাক দিছে। এমন সময় ডাক দিছে যখন নবীজি আমাদের বাড়িতেই বসা। তো আমার মা বলছেন, ইয়া আব্দুল্লাহ হা তাআল উতিকা শাইআ, আব্দুল্লাহ এদিকে আসো, আমি তোমারে কিছু জিনিস দিব। যেমন আমাদের এলাকার মা বোনেরা বাচ্চা কাচ্চারে ডাক দেয়, আব্বু এদিকে আসো মজা দিব, কয় না? তো আব্দুল্লাহর মা এভাবে ডাক দিছে, আব্দুল্লাহ ছোট, আব্দুল্লাহ এদিকে আসো তোমাকে মজা দিব। তো নবীজি এই কথা শোনার পরে তার মাকে উদ্দেশ্য করে পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করলেন, মাজা আরাত্তি আন তুতি, আপনি আব্দুল্লাহরে কি দিবেন, কি দেওয়ার জন্য ডাক দিছেন? তখন তার মা বলে, আরাত্তু আন উতিয়াহু তামারা, আমি আব্দুল্লাহরে খেজুর দিমু, খেজুর দেওয়ার জন্য ডাক দিছি। এবার নবীজির কথাটা ভালো করে খেয়াল করেন। নবী বললেন, আমা ইন্নাকি লাউ লাম তুতিহি শাইআ কুতিবাত আলাইকি কাযিবাতুন ইনদাল্লাহ, আপনি যদি আপনার সন্তানকে খেজুর না দিতেন, এমনিই যদি ডাক দিতেন, আব্দুল্লাহ এদিকে আসো আর আমি তোমারে মজা দিমু, এই কথা বলার পরে যদি মজা না দিতেন, খেজুর না দিতেন, এমনিই যদি ডাক দিতেন, কুতিবাত আলাইকি কাযিবাতুন ইনদাল্লাহ, আপনি আল্লাহর কাছে মিথ্যাবাদী হয়ে যাইতেন। বলেন নাউজুবিল্লাহ। আমাদের মা বোনেরা ছোট বাচ্চারা ডাক দেয়, আব্বু এদিকে আসো মজা দিমু, যখন কাছে আসে হাত তারে টান দিয়ে দইরা ওর কাপড় খুলে গোসল করায় দেয়। কথা কন, ও খেলাধুলা করতেছে, ওরা ডাক দেয় এদিকে আসো এদিকে আসো মজা দিমু, চলো নানি বাড়ি যাবো, নানান রকমের কথা কয়। আসার পরে ওর কাপড়টা খুইলা পরে অন্য 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 ওর মনের বাহিরে গিয়ে কিছু কাজ করে। আপনারা এই কাজটা করেন না। কারণ কি? দুইটা অপরাধ। এক নম্বর, আপনি ওর মজা দেওয়ার কথা মিথ্যা কথা বললেন। দুই নম্বর, ওর সাথে একটা ধোঁকাবাজিমূলক আচরণ করলেন।
আপনার সন্তান একসাথে দুইটা জিনিস শিখলো। 1 নম্বর মিথ্যা কথা বলা শিখলো, 2 নম্বর ধোঁকাবাজিমূলক আচরণ শিখলো। কথা কন? হ্যাঁ, মা বোনদেরকে বিশেষ করে বলবো, কারণ আমি যখন রাস্তা দিয়ে আসি দেখি আপনারা পুরুষ কি পরিমাণ, তার চেয়ে বেশি মা বোনেরা আসতেছে বয়ান শোনার জন্য। এই জন্য মা বোনদেরকে বলবো, মজার ছলেও মিথ্যা কথা বলবো না। আমরা তো যেটা কাঁচা মিথ্যা কথা সেটাও বলবো না, যেটা মিথ্যা কথা হয় আমরা বুঝি না। এই যেমন একটা উদাহরণ আপনাদেরকে দিলাম, যে এই মিথ্যা কথাটা আমরা সাধারণত বুঝি না, এটাও মিথ্যা কথা যে হয় এটা বুঝতে পারি না। এমন মিথ্যা কথা থেকেও আল্লাহ আমাদের সমাজের মা বোন সহ আমাদের সবাইরে হেফাজত করেন, বলেন আমিন। তাহলে 1 নম্বর, 2 নম্বর কথা গেল। এবার 3 নম্বর, ওই তন্দুরি চুলার কথা নবী বলেন। নবীজি যখন প্রশ্ন করলেন এই তন্দুরি চুলার মধ্যে কাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, নবী বললেন ফিহা নিসাউন ওয়া আওরাতুন ওয়া জুনাত হুমুজ জুনাত। ওই চুলার মধ্যে যে নারী পুরুষদেরকে উলঙ্গ করে আগুনের মধ্যে জ্বালানো হচ্ছে, নবীকে প্রশ্ন করার পর নবীকে জবাব দিয়ে বলা হইল উলাইকা হুমুজ জুনাতু ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী, যারা দুনিয়াতে জেনা ব্যভিচার করেছে, চোখের জেনা, হাতের জেনা, মনের জেনা, পায়ের জেনা, জিহ্বার জেনা, অর্থাৎ যারা বেপরদায় চলাফেরা করেছে এবং জেনার কাজে লিপ্ত হয়েছে, এই সমস্ত মানুষদেরকে উলঙ্গ করে আগুনের চুলার মধ্যে কিয়ামত পর্যন্ত আল্লাহ জ্বালাইতেই থাকবেন, বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আমরা পর্দা, মা বোন যারা আছেন বিশেষ করে পর্দার বিষয়টা খেয়াল করেন। আমি অনুরোধ করে যাই, পর্দার বিষয় খেয়াল করেন। মা বোনদের সম্পর্কে আমার আলাদা একটা বয়ান আছে, যেখানে আল্লাহর হাবিব 8 শ্রেণীর নারীকে লানত করে গেছেন যে তারা জীবনে কোনোদিন জান্নাতে যাবে না। এই 8 শ্রেণীর নারী আমার আপনার সংসারে থাকলে এই সংসারে কোনোদিন সুখ শান্তিও আসবে না, বলেন নাউযুবিল্লাহ। আর 4 শ্রেণীর নারীকে নবীজি জান্নাতি বলে গেছেন, যে 4 শ্রেণীর নারীরা জান্নাতি। ওইটার জন্য আলাদা একটা বয়ানই লাগে, যেহেতু আমি অন্য একটা বিষয়ে কথা বলবো, এই জন্য আমি শুধু একটা হাদিস নিয়ে আপনাদের সাথে কথা বলতেছি। তো 8 শ্রেণীর ব্যাপারে নবীজি বলেছেন তারা কোনোদিন জান্নাতে যাবে না। উলাইকা হুমুল মালউনাতু ইনদাল্লাহ, তারা হলেন আল্লাহর কাছে লানত প্রাপ্ত। তারা আপনার আমার সংসারে থাকলে সংসারে কোনোদিন শান্তিও হবে না, বরকতও হবে না। আগের যুগের মানুষের ইনকাম ছিল 5,000 6,000 টাকা, পরিবারে সুখ শান্তি ছিল। এখন টাকা কামান 20,000 25,000 30,000, পরিবারের সমাজে কোনো বাড়িতে সুখ শান্তি নাই। কথা কন নাই? কারণ কি? অনেক কারণ আছে, অনেক কারণ আছে। আল্লাহ আমাদের সেগুলা থেকে বেঁচে থাকার বোঝার তৌফিক দান করেন। আমি শুধু মা বোনদের ব্যাপারে একটা কথা বলে যাই। আল্লাহর হাবিব সরকারে দো আলম বলেন সায়াকুনু ফি আখিরি উম্মতি রিজাল ইয়ারকাবুনা আলা সুরুজিন কাশবাহির রিহাল ইয়ানজিলুনা আলা আবওয়াবিল মাসাজিদি ফায়ুসাল্লুন। নবী বলেন শেষ জামানায় কিছু পুরুষ আসবে, তারা খুব দিনদার। তারা এমন গাড়ি ব্যবহার করবে, বাহন ব্যবহার করবে, তাদের বাহনটা বাড়ির মতোই সুন্দর হবে, দামি দামি গাড়ি ব্যবহার করবে। এই দামি গাড়ি নিয়ে ইয়ানজিলুনা আলা আবওয়াবিল মাসাজিদ, মসজিদের কাছে আসবে। মসজিদে আসার পরে ফায়ুসাল্লুন, তারা নামাজ পড়বে, তারা খুব ভালো দিনদার হবে। কিন্তু নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত, নবী বলেন তাদের বাড়ির লোকজন নারীরা এমন হবে তাদের পোশাকের ঠিক থাকবে না, পোশাক পরার পরেও তারা উলঙ্গ থাকবে, বলেন নাউযুবিল্লাহ। নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত, তাদের নারীরা পোশাক পরার পরেও উলঙ্গ থাকবে। তো সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন নবীজি এটা কেমন কথা? পোশাক পরলে তো শরীর ঢাকে, পোশাক পরার পরেও উলঙ্গ, এ কথার অর্থ কি? মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের 3টা ব্যাখ্যা করেছেন। 1 নম্বর, এত ছোট পোশাক পরছে যেটা পরা না পরা বরাবর, আছে না নাই? 2 নম্বর, এত পাতলা পোশাক পরছে, যেটাতে পোশাক নাম দিছে, এত পাতলা পোশাক পরছে যেটা পরা না পরা বরাবর, আছে না নাই? 3 নম্বর, এত টাইট ফিট পোশাক পরছে যে পোশাকের অঙ্গ প্রত্যঙ্গ সব দেখা যায়, জিরক্স কপি, সেই পোশাক পরা না পরা বরাবর, আছে না নাই? এটাই হলো পোশাক পরার পরেও উলঙ্গ। নবী বললেন 2 শ্রেণীর নারী যারা জাহান্নামে যাবে, আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্ত, তোমরাও লানত করো। 1 নম্বর, নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত। ওই 8 শ্রেণী থেকে শুধু 2টা আপনাদের শোনাইতেছি। নবী বললেন তারা পোশাক পরার পরে উলঙ্গ, যার মানে অর্থ হইল তারা পর্দা করবে না, অশ্লীল পোশাক পরবে। 2 নম্বর কথা নবী বলেন ওয়া আলা রুউসিহিন্না কাসতিমাতিল বুখতিল ইজাফ, তাদের মাথার উপরের চুলের খোপাটা হবে বিশাল বড়, কাল বুখতিল ইজাফ, একটা উটের কুচ যেমন ডাইনে বামে হেলে দুলে পড়ে, তাদের মাথার চুলগুলাও ডাইনে বামে হেলতে দুলতে থাকবে। নবী বলেন মুমিলাতুন মাইলাত,
তারা এই চুল দিয়া অন্যের প্রতি আকৃষ্ট হবে, অন্যকে নিজের প্রতি আকৃষ্ট করবে, নিজের চুল মানুষকে দেখায় বেড়াবে। তাহলে দুইটা কথা পাইলাম, 1 নম্বর যারা অশ্লীল পোশাক পরবে, 2 নম্বর যারা নিজের বড় চুলকে অন্য পুরুষের দৃষ্টি আকর্ষণের কাজে ব্যবহার করবে। আছে না নাই? দেখবেন চুল নিয়ে বাহার করে বা রাস্তাঘাটে হাঁটে, চুল অন্য পুরুষকে দেখানোর জন্য হাঁটে, ছাদে গিয়া নিজের চুল খুলে দিয়ে শুকায় আশপাশের এলাকার সবাই জানান দেয় যে আমার চুল এত বড়। আবার অনেক আপনাদের গ্রামের মানুষ তো এগুলো বুঝবেন না, ইদানিং ঢাকা শহরের অধিকাংশ মেয়েরা এমনিতে খুব ফিটফাট, টিকটকে গিয়া নিজের চুল দেখায়। কথা কন, অসংখ্য অশ্লীল ভিডিও দিয়ে পুরো প্ল্যাটফর্মটাকে ভরে ফেলছে কিছু কিছু মা বোনেরা। নবী বলেন এই 2 শ্রেণীর নারী সম্পর্কে, নবী বলেন 1 নম্বর যারা অশ্লীল পোশাক পরবে, 2 নম্বর যারা নিজের চুলটাকে অন্য পুরুষকে দেখায় বেড়াবে। নবীজি বললেন ইলআনুহুন্না ফাইন্নাহুন্না মালউনাত, তোমরা তাদেরকে লানত করো কারণ তারা আল্লাহর পক্ষ থেকেই লানত প্রাপ্ত। বলেন নাউযুবিল্লাহ। নবী বলেন লাম ইয়াদখুলনাল জান্নাহ ওয়া লাম ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি 40 আমা। নবী বলেন এই নারীরা জান্নাতে প্রবেশ করবে না এবং তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি 40 আমা, আর জান্নাতের ঘ্রাণ 40 বছরের দূরত্বের জায়গা থেকে পাওয়া যায়। তার মানে এই নারীরা জান্নাত থেকে 40 বছরেরও বেশি দূরত্বের জায়গায় থাকবে। বলেন নাউযুবিল্লাহ। তারা লানত প্রাপ্ত, এর অর্থ হলো এই 2 গুণে গুণান্বিত কোন নারী যদি আমার আপনার ফ্যামিলিতে থাকে, 1 নম্বর পর্দা করে না, অশ্লীল পোশাক পরে, 2 নম্বর নিজের চুলের সৌন্দর্য অন্যকে দেখায় বেড়ায়, এই 2 শ্রেণীর নারী আমার আপনার সমাজে থাকলে, পরিবারে থাকলে, ঘরে থাকলে, সেই ঘরে কোনোদিন বরকত ও রহমত আসবে না। আল্লাহ আমার মা বোনদের বোঝার তৌফিক দান করেন। আল্লাহ আপনার সৌন্দর্য দিয়েছেন, আপনি দেখায়েন না, বোরকা ছাড়া, পর্দা ছাড়া কোনোদিন বাহিরে যায়েন না, হিজাব পরেন, যতই কাজ করেন কোনো অসুবিধা নাই, আপনি হিজাবটা বইরা ধান কাটতে যান কোনো অসুবিধা নাই, পরিবারের সব কাজ করেন অসুবিধা নাই, জরুরতের ক্ষেত্রে দোকান পাঠিয়ে গিয়ে বাজার করেন কোনো অসুবিধা নাই, পুরুষ মানুষ নাই কি করবে? আর এক্ষেত্রে আমরা যারা আছি, আমরা রাস্তাঘাটেও কোনো নারীদেরকে জরুরতের কাজ করতে দেখলে হা করে তাকায় থাকেন না, মাথাটাকে নিচের দিকে দিয়ে দিন। এটা প্রথম কথা আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলছে, তোমরা মুমিনদেরকে বলো তারা যেন চোখটাকে নিচের দিকে রাখে। তারপরে নারীদেরকে পর্দার কথা বলছে, কারণ এক নারী ভিতরে পর্দা করে, আপনি যদি খারাপ হন আপনি তো ভিতরে গিয়েও দেখবেন কি করে। কথা কন। এই জন্য রাস্তাঘাটে কোনো মা বোনদেরকে নিজের জরুরি কাজ করতে দেখলে, এখন শাক তুলতে যাবে বাড়ির বাহিরে, ওই সময় মা বোনদের বাড়ির বাহিরে যাইতে হবে না? তা আপনি সামনে পড়ছেন, আপনি চোখটারে ফিরে নেন, আপনি অন্যদিকে চলে আসেন। এটাই ইসলামের বিধান। পুরুষদেরকেও সংযত হতে হবে, নারীদেরকেও সংযত হতে হবে। আল্লাহ আমাদের ভাইদেরকে, বোনদেরকে, বাবাদেরকে, মাদেরকে এই কথাগুলো বুঝবার তৌফিক দান করেন বলি আমিন। 4 নম্বর কথা, আল্লাহর হাবিব সরকার দোয়া বর্ণনা করেন, আমি যাইতে যাইতে যে রক্তের নদীর মাঝখানে আসলাম, একটা লোক সাঁতার কাইটা কিনারায় যায়, তাকে পাথর মেরে মাঝখানে পাঠায় দেওয়া হয়, আবারও কিনারায় যাওয়ার চেষ্টা করলে আবারও পাথর মাইরা মাঝখানে আনা হয়। এই লোকটাকে নবীকে জবাব দিয়ে বলা হইল, উলাইকা আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী, এই লোকটা হলো দুনিয়াতে সুদখোর, যে দুনিয়াতে বেশি বেশি সুদ খাইতো, সুদটাকে হালাল মনে করে সুদ খাইতো, এই সুদখোরকে মরার পর থেকে কিয়ামত পর্যন্ত রক্তের নদীর মাঝখানে সাঁতার কাটতে থাকবে, একটা কিনারা থেকে আরেক কিনারায় যাবে, আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে দিবেন, ফায়ুল কিমাহু হাজার, এই মাথার মধ্যে তার মুখ বরাবর পাথর দিয়ে মারতে থাকবে, আবার মাঝখানে চলে আসবে। কিয়ামত পর্যন্ত একজন সুদখোরকে রক্তের নদীর মাঝখানে সাঁতার কাটতেই হবে। বলেন নাউযুবিল্লাহ। আপনাদের এই আলাচিপুর এলাকায় সুদখোর আছে? যারা সুদ খায় আছে না নাই? এইখানে আওয়াজটা কমে যায়, কারণ আস্তে আস্তে দেখে শুনে পরে কন আছে না নাই? সবাই কন আছে না নাই? অথচ সুদ কতটা মারাত্মক বিষয়। আল্লাহর হাবিব অসংখ্য হাদিসের মধ্যে উম্মতকে সতর্ক করেছেন, সুদ খায়েন না। সুদ সম্পর্কে আমার সময় অল্প, তারপরেও আমি খুব সংক্ষেপে কয়েকটা কথা বলি। কোরআন ও হাদিসে যারা সুদ খাবে তাদের দুনিয়া আখিরাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আল্লাহ তাআলা তাকে 12টা শাস্তি দিবেন। কয়টা? কথা কন, কয়টা?
আমি সংক্ষেপে বলার চেষ্টা করি। আমি ইসলার জন্য বলবো এবং এর বিকল্প পদ্ধতি বলে দিব যে সুদ না খেলে কি করবেন, সুদের বিকল্প হারে কি করতে পারেন, সে বিষয়গুলো আপনাদেরকে বলবো। এই জন্য কোনো সুদখোর ভাই সামনে থাকলে, সুদের সাথে জড়িত থাকলে অন্যায়ভাবে নিয়েন না। আপনি আল্লাহর কাছে তওবা করবেন, মাফ করার মালিককে। সুদ যারা দুনিয়াতে খায় তাদেরকে আল্লাহ দুনিয়া আখিরাতে 12টা শাস্তি দিবেন। 1 নম্বর সূরা বাকারা 279 নম্বর আয়াত, 279 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, তোমরা সুদ, এটা জানার, সুদ যে হারাম এটা জানার পর যদি তোমরা সুদ থেকে বিরত না থাকো, কিয়ামতের দিন আল্লাহর বিরুদ্ধে তোমাদেরকে যুদ্ধ করতে হবে। বলেন নাউযুবিল্লাহ। উমদাতুত তাফসীর 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, ইউকালু লিআকিলির রিবা ইয়াউমাল কিয়ামাতি খুয সিলাহাকা লিল হারবি মাআল্লাহ। আল্লাহ কিয়ামতের দিন একজন সুদখোরকে বলবেন, তুমি তোমার অস্ত্র নাও, অস্ত্র নিয়ে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দাও। বলেন নাউযুবিল্লাহ। তাহলে দুনিয়াতে যারা সুদি কারবার করতো তাদেরকে আল্লাহ কিয়ামতের দিন বলবে, তুমি তোমার অস্ত্র নাও, নিয়ে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ শুরু করো। বলেন নাউযুবিল্লাহ। বলেন কোন মানুষের শক্তি আছে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার? আছে, শক্তি আছে। 2 নম্বর সূরা বাকারা 275 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যে সমস্ত মানুষ দুনিয়াতে সুদ খাবে তারা যত উচ্চ শিক্ষিতই হোক না কেন, কিয়ামতের দিন তারা পাগল হয়ে আল্লাহর দরবারে উঠতে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। শয়তান তাদের স্পর্শ করে দিবে, তারা পাগল হয়ে আল্লাহর দরবারে হাসরের মাঠে উঠবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। 3 নম্বর কথা, উমদাতুত তাফসীর 3 নম্বর খণ্ড 1 নম্বর খণ্ড 331 নম্বর পৃষ্ঠার বর্ণনা। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বর্ণনা করেন, ইউবাসু আকিলুর রিবা ইয়াউমাল কিয়ামাতি মাজনুনুন ইউখনাকু। একজন সুদখোরকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা হাসরের মাঠে উঠাবেন, গলার মধ্যে বিশাল বড় একটা লোহার বেড়ি পরাবেন। এই বেড়ির পিছন সাইড থেকে ফেরেশতারা টেনে টেনে উপরের দিকে হাসরের মাঠের দিকে উঠাইতে থাকবে। মাজনুনুন ইউখনাকু, গলার মধ্যে লোহার বেড়ি থাকার কারণে তারা খ্যাক খ্যাক শব্দ করতে থাকবে, আর ফেরেশতারা পিছন দিক থেকে লোহার বেড়িটাই না হাসরের মাঠে উঠাইতে থাকবেন। বলেন নাউযুবিল্লাহ। হাসরের মাঠে এইভাবে তাদেরকে উঠাইতে থাকবে। 1 নম্বর কথা গেল, সুদখোর ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে তাকে যুদ্ধ করতে বলা হবে। 2 নম্বর কিয়ামতের দিন পাগল হয়ে উঠবে। 3 নম্বর সুদখোর ব্যক্তি গলার মধ্যে আল্লাহ লোহার বেড়ি পরাবেন, ফেরেশতারা পিছন দিক থেকে টাইনা হাসরের মাঠে উঠাবে, সে খ্যাক খ্যাক করে শব্দ করে আওয়াজ করতে থাকবে। 4 নম্বর আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবের 4 নম্বর খণ্ড 69 নম্বর পৃষ্ঠা 69 নম্বর পৃষ্ঠা আল্লাহর হাবিব বর্ণনা করেন, ইযা যাহারা যিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন ক্বাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। যে এলাকার মানুষগুলো সুদ বেশি খাবে এই এলাকার মধ্যে আল্লাহর পক্ষ থেকে আযাব আসতেই থাকবে। বলেন নাউযুবিল্লাহ। তার মানে 4 নম্বর কথা, সুদখোরের কারণে এলাকায় আল্লাহর আযাব আসে, আল্লাহর গজব আসে। 5 নম্বর কথা, মুসনাদে আহমদের 17,822 নম্বর হাদিসের বর্ণনা, 17,822 নম্বর হাদিসের বর্ণনা। নবী বলেন, ইযা যাহারা যিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন ইল্লা উখিযু বিসানা। যে এলাকার মানুষগুলো সুদ খাবে সেই এলাকা থেকে আল্লাহর বরকত উঠে যাবে। যে এলাকার মানুষ সুদ খাবে সেই এলাকায় আল্লাহর বরকত উঠে যাবে। আমি 1-2টা উদাহরণ দেই, আপনারা একটু ভালো করে বুঝবেন। আপনাদের এই নদীমাতৃক এলাকা টাঙ্গাইল, দেলদুয়ার, আগে মুরব্বীরা ভালো বুঝবেন, আগে খাল বিলে নদী নালায় যেই পরিমাণ মাছ পাওয়া যাইতো, এখন খাল বিলে নদী নালায় সেই পরিমাণ মাছ পাওয়া যায় না। কথা কন। আগে একটা লাউ গাছে যেই পরিমাণ লাউ আসতো, এখন একটা লাউ গাছে সেই পরিমাণ লাউ আসে না।
একটা সিম গাছে এই পরিমাণ সিম আসতো, নিজেরা খায়া শেষ করতে পারতো না, এলাকার মানুষকে ফিরে বিলাইতো, তারপরেও কিছু কিছু সিম গাছেই বাত্তি হয়ে মরে থাকতো। আর এখন সুন্দর সুন্দর পেয়ারা গাছ, পেয়ারা একটা কাইটা দেখবেন ভিতরে পোকা দৌড় পারতেছে। কথা কন। ভালো ভালো আম গাছ, ভালো ভালো পেঁপে গাছ, আম আর পেঁপে কাইটা দেখবেন কে যেন আগেই ভিতরে পানি ডাল্লা রাখছে, তিতা মিটা কিচ্ছু নাই। এমনটা হয় না? আরো ভয়াবহ উদাহরণ হলো, আগে এক বাড়িতে ইলিশ মাছ রান্না করলে 4-5 বাড়ি গ্রাম ছড়ায় যাইতো। বাড়ির পাশের রাস্তা দিয়ে কেউ গেলে নাকে বাড়ি দিত, এই বাড়িতে আজকে ইলিশ মাছ রান্না করছে। আর এখন প্লেটের কোনায় ইলিশ মাছ থাকলেও জিজ্ঞাসা করতে হয়, ভাই এটা কি মাছ? ওই গ্রানও নাই, ওই স্বাদও নাই। এর চাইতেও তিক্ত বাস্তবতা হইল, আগে আমরা কোনোদিন শুনি নাই বাচ্চা হয়েছে, বাচ্চা মা বোন তাদের বুকের দুধ পায় না। আর এখন অহরহ প্রত্যেকটা এলাকা গ্রামে এমন আছে, বাচ্চা হয়েছে, বাচ্চা মায়ের বুকের দুধ পায় না। মা ডাক্তারের কাছে গিয়ে ওষুধ কিনে আয় না, ওষুধ খায়, তারপরে বাচ্চা দুধ খাইতে পারে। মা ওষুধ খাওয়া বন্ধ করে দিলে বাচ্চা মায়ের বুকের দুধটা পর্যন্ত খাইতে পারে না। এই যে প্রাকৃতিক সম্পত্তি থেকে বরকতগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কারণ কি? খোঁজ নিয়ে দেখবেন এলাকার মধ্যে সুদখোরের সংখ্যা বাড়ছে, এই জন্য আল্লাহর বরকত সমাজ থেকে উঠে যাইতেছে। বলেন নাউজুবিল্লাহ। সুদখোরের সংখ্যা বাড়ছে, আল্লাহর বরকত দূর হয়ে যাইতেছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। 6 নম্বর কথা, এতক্ষণ যারা আসে না তারা এখন আর আসবে না, থাকুক, রাস্তায় তো থাকবে, যাদের আলোচনা শোনার হেরা আসবে। যাই হোক, যে সমস্ত ভাইরা রাস্তায় আছি, আমাদের যাদের সুযোগ আছে, প্রয়োজন নাই, আমরা ভিতরে এসে কোরআন ও হাদিসের কথাগুলো শুনি। বছরে একদিন ইন্তজাম করবে আপনারা না আসলে, তো এত দূর থেকে আমাদেরকে কেন আনছেন যদি কথাগুলো না শোনেন? আল্লাহ এলাকার সবাইরে বোঝার তৌফিক দান করেন। 6 নম্বর কথা ভালো করে বোঝেন। আল্লাহর হাবিব সরকারে দো আলম বর্ণনা করেন, ইবনে মাজা কিতাবের 2273 নম্বর হাদিসের বর্ণনা, 2273 নম্বর হাদিসের বর্ণনা। নবী বলেন, আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওম। এই হাদিসের ব্যাখ্যা হলো, সুদখোরের পেটটা বিশাল বড় হবে হাসরের মাঠে। কেমন বড় হবে নবী বলেন, দেখেন ইবনে মাজা কিতাবের 2273 নম্বর হাদিস, 2273। নবী বলেন, আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওম। একদিন আমাকে জিবরাইল আমিন এক জায়গা দিয়ে সফর করাইতেছিলেন, আমি একটা গোত্রের মানুষের পাশ দিয়ে যাইতেছিলাম। নবী বলেন, বুতুনহুম কাল বুয়ুত ফিহা আল হাইয়াতু তুরা মিন খারিজি বুতুনিহিম। তাদের পেটটা দেখলাম বিশাল বড় ঘরের মতন, এত বিশাল পেট। নবী বলেন, ফিহা আল হাইয়াত তুরা মিন খারিজি বুতুনিহিম। এই পেটের মধ্যে বড় বড় সাপ, এই সাপগুলোকে আমি বাহির থেকে দেখতে পারতেছিলাম, এই সাপগুলো পেটের মধ্যে তাদেরকে ধ্বংসন করতেছে। বলেন নাউজুবিল্লাহ। নবীজি জিজ্ঞাসা করলেন, মান হাউলা ইয়া জিবরিল। জিবরাইল আমিন, এই সমস্ত মানুষগুলা কারা? তাদের পেটটা এমন বড়, ভিতরে সাপ কেন নিযুক্ত করা হয়েছে? জিবরাইল আমিন আমাকে জবাব দিয়ে বললেন, হাউলাই আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী, এই সমস্ত মানুষ দুনিয়াতে সুদ খাইতো, এই জন্য আল্লাহ তার পেটটা বিশাল বড় বানায় দিছেন, ভিতরে সাপ নিযুক্ত করে দিছেন, সাপগুলো তাদেরকে আঘাত করতেই থাকবে, করতেই থাকবে। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য মা বোন যারা আছেন, আপনার স্বামীদেরকে সুদ খাইতে দিয়েন না। মুরব্বী যারা আছেন, আপনার সন্তানদের সুদ খাইতে দিয়েন না। নবী বলেন, মা লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। যেই শরীরের এক টুকরা মাংস হারাম টাকা দিয়া হইছে, ওই শরীর কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। বলেন নাউযুবিল্লাহ। আমি আপনি সুদের টাকা খাইতেছি, সুদ দিয়ে বাড়ি বানাইতেছি, সুদের টাকা দিয়ে পোলাপান লেখাপড়া করাইতেছি, ঘর বাড়ির বাজার করতেছি, চলতেছি, আমার আপনার পেটের মধ্যে বড় বড় সাপ পালতেছি। হাসরের মাঠে এই সাপগুলো আমাকে আপনাকে দংশন করবে। আল্লাহ এলাকার মানুষ সবাইরে বোঝার তৌফিক দান করেন। এবার 7 নম্বর কথা শোনেন, 7 নম্বর কথাটা ভালো করে শোনেন। নবীজি ইবনে মাজা কিতাবের মধ্যে বলেন, 2274 নম্বর হাদিস, 73-74 দুই কিতাবেই আসছে, দুইটা রেওয়ায়েতে আসছে। এক রেওয়ায়েতের রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আর এক রেওয়ায়েতের রাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তারা দুইজন দুই কিতাবের মধ্যে বর্ণনা করেন, ইন্নার রিবা 70 হুবা ওয়া ফি রিওয়ায়াতিন 73 দারাজা। তারা বলেন সুদের 70টা ক্ষতি আছে,
আর একজন বলেন সুদের ৭৩টা ক্ষতি আছে। একজন বললেন ৭০টা ক্ষতি, আর একজন বললেন ৭৩টা ক্ষতি। নবী বলেন আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মা, একজন মানুষ নিজের মার সাথে জেনা করলে যতটা গুনাহ, সুদ খাওয়া তার চাইতে বড় মারাত্মক গুনাহ। বলেন নাউজুবিল্লাহ। ইবনে মাজাহ কিতাবের 2273 2274 দুইটা হাদিস। নবী বললেন আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মা, আইয়ানকিহার রাজুলু উম্মা, নিজের মাকে বিবাহ করা, অর্থাৎ নিজের মার সাথে ব্যভিচার করলে যতটা গুনাহ, সুদ খাওয়া, সুদ দেওয়া এর চাইতেও বড় গুনাহ। বলেন নাউজুবিল্লাহ। আপনারা যারা ইতিপূর্বে সুদ খাইছেন, আজকে থেকে তওবা করেন, কোনোদিন খায়েন না। মায়ের সন্তান তো সবাই। এই হাদিস যখন বলি আমার ভিতরটা হাহাকার করে, চোখ দুটো অটোমেটিক পানিতে ভিজে যায়। যে হারে অসংখ্য মানুষ না জেনে না বুঝে দুনিয়ার আশায়, দুনিয়ার নেশায় কি মারাত্মক গুনাহ করতেছে। আল্লাহ, যারা সুদের সাথে না পাইরা জড়ায় গেছে, আপনি তাদেরকে মাফ করে দেন। আল্লাহ, যাদের সামর্থ্য আছে তাদের থেকে সুদমুক্ত জীবন, সুদমুক্ত সমাজ গড়ার তৌফিক দান করেন। মা বোনদেরকে বলি, কোনোদিন স্বামীরে, কোনোদিন সন্তানরে, কোনোদিন ভাইরে সুদের সাথে জড়াইতে দিয়েন না। বলবেন আমি কম খাবো, কম পরবো, আমার জামা লাগবে না, কাপড় লাগবে না, পুরান কাপড় পরবো, পুরান জুতা পরবো। তারপরও সুদের টাকা থেকে যেভাবে পারেন স্বামী স্ত্রী মিলায়া আমি অনুরোধ করে বলবো, আপনারা সুদের সাথে জড়ায়েন না। আল্লাহ, আমাদের এই যে সত্যের সন্ধানে যে যুবক ভাইয়েরা ইন্তজাম করেছেন, এই ইন্তজামের উসিলায় এই মাহফিলকে কেন্দ্র করে এলাকার প্রত্যেকটা মানুষকে সুদ থেকে ফিরে আসার তৌফিক দান করেন। এই হলো 7 নম্বর কথা। নবীজি বললেন আইয়ানকিহার রাজুলু উম্মা, নিজের মার সাথে ব্যভিচার করা যতটা গুনাহ, সুদ খাওয়া তার চেয়ে মারাত্মক গুনাহ। 8 নম্বর কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুদখোর ব্যক্তি কিয়ামত পর্যন্ত রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতেই থাকবে। যে হাদিস আমি আপনাদের শোনাইলাম বুখারী শরীফের 2085, 1386 এবং 7047 নম্বর হাদিস। 3 জায়গায় বুখারীতে হাদিস আসছে। আমি যেটা শোনাইতেছিলাম 7047 নম্বর হাদিস। 8 নম্বর কথা গেল। তাহলে 1 নম্বর, সুদখোর ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের দিন আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে বলবে। 2 নম্বর, সে পাগল হয়ে উঠবে। 3 নম্বর, তার গলায় একটা লোহার বেড়ি পরানো হবে, পিছন দিক থেকে ফেরেশতা টাইনা তুলবে আর সে খ্যাক খ্যাক আওয়াজ করতে থাকবে। 4 নম্বর, সুদখোর ব্যক্তির কারণে সমাজে আযাব আসে। 5 নম্বর, সুদখোরের কারণে এলাকা থেকে বরকত নষ্ট হয়ে যায়। 6 নম্বর, সুদখোরের পেটটা কিয়ামতের দিন আল্লাহ বড় বানায় দিবেন, ভিতরে সাপ নিযুক্ত করবেন, সাপ তাদেরকে দংশন করবে। 7 নম্বর, সে সুদ খাওয়া নিজের আপন মার সাথে ব্যভিচারের চেয়েও মারাত্মক গুনাহ। বলেন নাউজুবিল্লাহ। 8 নম্বর, সুদখোর ব্যক্তি রক্তের নদীর মধ্যে কিয়ামত পর্যন্ত সাঁতার কাটতে থাকবে। 9 নম্বর কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসের মধ্যেই বলেন, 2666 নম্বর হাদিসের বর্ণনা, 2766 নম্বর হাদিসের বর্ণনা, 2766 নম্বর হাদিসের বর্ণনা। আন আবি হুরায়রা قال قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব বর্ণনা করেন, ইজতানিবুস সাবাল মুবিকাত, তোমরা 7টা ধ্বংসাত্মক জিনিস থেকে বাঁচো। এর মধ্যে 4 নম্বর নবী বললেন ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া থেকে বাঁচো, কারণ যেই সমাজে সুদ আছে সেই সমাজটা ধ্বংস হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। 10 নম্বর কথা, নাসাই শরীফের 5103, 5104, 5103, 5104 এই 2 হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বর্ণনা করেন, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহুম আন্নাহু قال, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি বলেছেন লানা আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি 4 ব্যক্তিকে লানত করে গেছেন। 1 নম্বর, যে ব্যক্তি সুদ খায়। 2 নম্বর, যেই ব্যক্তি সুদ দেয়। 3 নম্বর, যেই ব্যক্তি সুদের সাক্ষী হয়। 4 নম্বর, যেই ব্যক্তি সুদ সম্পর্কে লিখে রাখে। এই 4 ব্যক্তির প্রতি নবীজি লানত করে গেছেন। বলেন নাউজুবিল্লাহ। সুদের সাক্ষী হওয়ার ব্যাপারটা এলাকায় আছে। দেখবেন হঠাৎ করে এক ভাই আপনারে বলবে চলো একটু বাজারে যাই। কারণ কি, হাতটা সুন্দর করে ধরবে, চলো বাজারে যাই। বাজারে গিয়ে এক হোটেলে বসাইছে, বসানোর পর সকালে নাস্তা করাইছে। নাস্তা করানোর পর বলে, শোনো, ওই যে ওকে আমি 1 লক্ষ টাকা দিলাম, তো ও একটু বিপদে পড়ছে, ও 6 মাস পরে, 1 বছর পরে দিয়ে দিবে, আমাকে 1,20,000 টাকা দিবা, তুমি সাক্ষী থাকলা। আপনি আস্তে করে পকেট থেকে 50 টাকা বাইর করে দিয়ে কইবেন, আল্লাহর রাস্তায় আপনার নাস্তার বিল দিয়ে গেলাম, আমি আপনার সুদের সাক্ষী হতে পারবো না। আমি কি করি, আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই, আমি তো আছি, অসুবিধা নাই।
না, আপনি সুদের সাক্ষী থাকলে আপনার পরিবারের উপরেও আল্লাহর নবী লানত করে গেছেন, বলেন নাউজুবিল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কথাটা বুঝতে পারছেন তো সবাই? আল্লাহ আমাদের সবাইরে বোঝার তৌফিক দান করেন। 11 নম্বর কথা, আল্লাহর হাবিব সরকার দোয়া বর্ণনা করেন, দিরহাম রিবান ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু, যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা পরিমাণ সুদ খাবে, আসাদ্দু মিন সিত্তি ওয়া সালাসিনা জিনা। 1 টাকা পরিমাণ সুদ খাওয়া মানে 36 বার জেনা করলে যতটা গুনাহ হবে, 1 টাকা পরিমাণ সুদ খাইলে তার চাইতেও বড় গুনাহ, বলেন নাউজুবিল্লাহ। আসাদ্দু মিন সিত্তি ওয়া সালাসিনা জিনা, 36 বার জেনা করলে যতটা গুনাহ, 1 টাকা পরিমাণ জেনে শুনে সুদ খাইলে সম পরিমাণ গুনাহ, বলেন নাউজুবিল্লাহ। 12 নম্বর কথা, আল্লাহর হাবিব সরকারে দো আলম বর্ণনা করেন, এটা সহিহুল জামে কিতাবের 2260 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর হাবিব সরকারে দো আলম বলেন, আরবাউন হাক্কুন আলাল্লাহি আল্লাহ ইউদখিলাহুমুল জান্নাতা ওয়া লা ইউযিকুহুম নাঈমাহা। 4 ব্যক্তিকে জান্নাত না দেওয়ার ব্যাপারে আল্লাহ দায়িত্ব নিয়েছেন। বলেন কে নিয়েছেন? 4 ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবেন না, সেই ব্যাপারে আল্লাহ নিজেই দায়িত্ব নিয়েছেন। 1 নম্বর মুদমিনু খামরিন, যেই লোকটা মদ খায়। 2 নম্বর ওয়াকিলুর রিবা, যেই লোকটা সুদ খায়। 3 নম্বর ওয়াকিলু মালিল ইয়াতীম বিগাইরি হাক্কিন, যেই লোকটা অন্যায়ভাবে ইয়াতীমের মাল আত্মসাৎ করে। 4 নম্বর ওয়াল আক্কু লিল ওয়ালিদাইন, যেই সন্তান পিতা মাতার অবাধ্য আচরণ করে, এই সন্তানকে আল্লাহ জান্নাত দিবেন না, বলেন নাউজুবিল্লাহ। তাহলে 2 নম্বর পাইলাম ওয়াকিলুর রিবা, যে সুদ খায় তারে জান্নাত না দেওয়াই আল্লাহর দায়িত্ব, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, সুদ সম্পর্কে আমি 12টা কথা বললাম। আল্লাহ আমাদের সবাইরে সুদের ভয়াবহতা বুঝে বিরত থাকার তৌফিক দান করেন, বলি আমিন। এখন কথা হলো, হুজুর আমি সুদের সাথে জড়ায় আছি, কি করব? এই মুহূর্তে যদি লোনটা না নেই, অথবা এই মুহূর্তে ব্যাংকের চাকরিটা যদি ছাইরা দেই, আমার পরিবার পথে বসে যাবে, তো এই মুহূর্তে আমার করণীয় কি? আমি আপনাদের একটা ছোট্ট ঘটনা থেকে শোনাই। আমার হাদিস কিন্তু বাকি রয়েছে অর্ধেকটা, ওইটাও শেষ করতে হবে। আমার সময় হলো 10টা পর্যন্ত। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 12টা ভয়াবহ কথা আপনাদের শোনাইলাম। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, থানা ভবনের নাম শুনছেন নি? হ্যাঁ, আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি। আমি ভারতের দারুল উলুম দেওবন্দে লেখাপড়া করেছি, তো থানা ভবনে মাঝে মধ্যে যাইতাম। গাঙ্গুতে যাইতাম, রশিদ আহমদ গাঙ্গুহি, কাসেম নানুতবি নানুতা গ্রামে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসি দেহলভি, আনোয়ার শাহ কাশ্মীরি, মাহমুদ হাসান দেওবন্দি, ওনাদের কবর জিয়ারত করতে যাইতাম। তা আমার যিনি বড় ভাই, খুব চমৎকার ইমানি জোরে বলিয়ানে কথা বলেন, মুফতি হাফিজুল্লাহ কাসেমি দামাত বারাকাতুহুম, উনিও দেওবন্দে লেখাপড়া করছেন, আমিও দেওবন্দে লেখাপড়া করছি। উনি আমাদের 2 বছরের সিনিয়র। উনি 2 বছর আগে ফারেক হয়েছেন, আমি 2 বছর পরে ফারেক হয়েছি। খুব ভালো আলোচনা করেন, ভাইয়ের আলোচনা শুনে যাবেন ইনশাআল্লাহ। তো যে কথাটা বলতেছিলাম, থানভী রহমতুল্লাহি আলাইহির কাছে এক ব্যক্তি আসছে, ব্যাংকে চাকরি করে। আইসা বলতেছে, হযরত मैं जानता हूँ मेरे ये नौकरी हराम है, আমি জানি আমার এই চাকরিটা হারাম, আমি যে চাকরি করি আমার এই চাকরি হারাম, मैं जानता हूँ, फिर भी मैं क्या कर सकता हूँ? আমি কি করব? फिलहाल अगर मैं ये नौकरी छोड़ देता हूँ तो मेरे बीच रास्ते में बैठना पड़ेगा। আমি যদি এখন রাস্তাটা চাকরিটা ছেড়ে দিই, আমার রাস্তায় বসতে হবে। इसके अलावा कोई चारा भी नहीं है, এর বাইরে আমার কোনো উপায়ও নাই। बराए मेहरबानी आप अगर मुझे रहनुमाई करेंगे तो आप अल्लाह के पास माजूर होंगे इंशाअल्लाह। আপনি যদি আমাকে একটু দিক নির্দেশনা দেন, আপনি আল্লাহর কাছে এর প্রতিদান পাবেন। তো থানভী রহমতুল্লাহি আলাইহি তাকে বললেন, শোনো और ध्यान से सुनो, শোনো এবং মনোযোগ দিয়ে শোনো। তিনি মালফুজাতে থানভী একটা কিতাব আছে, তিনি ওই ঘটনা ওখানে লিখছেন। শোনো और ध्यान से सुनो, শোনো এবং ভালো করে শোনো, বুঝে শুনে শোনো। তুমি ये नौकरी फिलहाल मत छोड़ो, তুমি এই চাকরিটা বর্তমানে ছাইরো না। और ज्यादा से ज्यादा इस्तिगफार करते रहो, बेशी बेशी अल्लाहर काছে इस्तिगफार पढ़ो, इस्तिगफार पढ़ो, इस्तिगफार पढ़ो। इस्तिगफार की 2 फजीलत आपको मिलेगी। इस्तिगफारेर 2টা फायदा আপনি पाবেন। 1 नंबर, ये हराम नौकरी की वजह से आपको जो गुनाह मिल रहा है, আপনি হারাম চাকরি করার কারণে যে গুনাহ হইতেছে, ইস্তিগফার की वजह से अल्लाह तमाम गुनाह माफ कर देंगे। इस्तिगफारेर কারণে আল্লাহ আপনার ওই গুনাহগুলো মাফ করে দিবেন। और इस्तिगफार की एक फजीलत ये भी है, इस्तिगफार की वजह से आपको अल्लाह दूसरी हलाल नौकरी का इंतजाम कर देंगे। এবং এই ইস্তিগফারের কারণে আল্লাহ আপনার জন্য হালাল একটা চাকরিরও ব্যবস্থা করে দিবেন।
এই জন্য আমি আপনি যারা সুদের সাথে জোড়ায় গেছি, পারতেছি না ছুটতে, আপনি কিস্তি নিয়ে নিছেন, এখন কি করবেন? এখন 1 বছর কিস্তি চালাইতে হবে, 1 বছর সুদের কারবারের সাথে থাকতে হবে। এই মুহূর্তে আপনি 3 লাখ টাকা ব্যাংকে দেওয়ার অ্যাবিলিটিও নাই, সেই সামর্থ্যও নাই। ওই থানবীর মতন আমল, থানবী রহমতুল্লাহ আলাইহির কথার উপরে আমল করবেন, বেশি বেশি ইস্তেগফার করবেন আর আল্লাহর কাছে মাফ চাইবেন, আল্লাহ এইবারই শেষ, এরপরে আর কোনোদিন জেনে শুনে সুদের সাথে জড়িত হব না, এই নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ। জেনে বুঝে শোনেন, পৃথিবীতে এমন কোনো ইতিহাস নাই একজন মানুষ সুদ না খাওয়ার কারণে মারা গেছে, কোনো ইতিহাস নাই। এই জন্য হারাম পথে উপার্জন করব না, সুদ থেকে বেঁচে থাকবো, এই নিয়ত করতে পারি কে কে? আল্লাহর হাতটা দেখায় দেন, কিন্তু সবাই হাত জাগান। আল্লাহ, আমি গুনাহগারের কথায় যারা নিয়ত করলো, আল্লাহ আমরা তো নিয়ত করলাম, আল্লাহ আমাদের নিয়ত আপনি বাস্তবায়নের তৌফিক দেন। আল্লাহ, আমি গুনাহগার যাদের সামনে বসলাম, আল্লাহ যারা আমার সামনে বসে কোরআন ও হাদিসের এই সুদের কথা মানুষ শুনতেই চায় না, তারা অত্যন্ত আগ্রহ মনোযোগ নিয়ে শুনলো। আল্লাহ, আমাদের দুনিয়াতে আর কোনোদিন সাক্ষাৎ হোক বা না হোক, আখেরাতে জান্নাতুল ফিরদাউসে আমাদের সবাইরে একসাথে বসার তৌফিক দিয়ে দিয়ে। হাত নামান। তাহলে 4 নম্বর ব্যক্তি সম্পর্কে আমরা আসছিলাম, এবার 5 নম্বর কথা আসেন। ওই যে নবীজি যাইতেছিলেন রাস্তায়, নবী বললেন আমি আসতে আসতে এক লোক দেখলাম, কারিহিল মারআত, চেহারা জঘন্য। নবী বলেন কাকরহিমা আনতা রাইন রাজুলান মারআতান, এমন ভয়ঙ্কর লেভেলের চেহারা কাউকে দেখেন নাই। নবী প্রশ্ন করলেন ইনি কে? তার পরিচয় জানতে পারলাম না। নবীকে জবাব দিয়ে বলা হইল হুয়া মালিকুন খাজিনু জাহান্নাম, এই যে লোকটা ইনি আল্লাহর ফেরেশতা, তার নাম হলো মালিক, সে জাহান্নামের দারোয়ান। কিসের দারোয়ান? জাহান্নামের দারোয়ান যে ফেরেশতা থাকবে তার নাম হলো মালিক, আর জান্নাতের দারোয়ান যে ফেরেশতা থাকবে তার নাম হলো রিজওয়ান। বলেন কি নাম? রিজওয়ান। তাহলে জাহান্নামীরা এই মালিক দারোয়ানকে ডাকবে, কিয়ামতের দিন ডাকবে, মালিক তুমি একটু আল্লাহরে কও, তুমি একটু আল্লাহরে কও, আল্লাহ যেন একটা ফায়সালা করে দেয়, আমাদের এখান থেকে সরানোর ব্যবস্থা করে দেয়। মালিক তাদের ডাকে সাড়া দিবে। আল্লাহর হাবিব হাদিসে বলেন, এই যে তারা ডাক দিল আর মালিক দারোয়ান সাড়া দিল, এর মাঝখানে 1000 বছর চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। সাড়া তো দিবে, 1000 বছর পরে গিয়ে সাড়া দিবে। তাহলে জাহান্নামের দারোয়ান যে, তার নাম কথা কন, জান্নাতের দারোয়ান যে তার নাম রিজওয়ান। তো নবী বললেন, নবীকে বলা হইল ইনি হলেন মালিক, যে আগুন জ্বালাইতেছে, লাকড়ি জ্বালায় জ্বালায় আগুন জ্বালায়, লাকড়ি জমা করে আর আগুন জ্বালায়, আর তারপর দিয়ে শুধু ঘোরে। নবী বললেন ঠিক আছে। পরে যে একটা বাগানের মধ্যে আসলাম, বিশাল বড় বাগান, ফিহা বিকুল্লি লাউনিম মিনার রবি, বসন্তকালের সমস্ত ফুল আল্লাহ এখানে রাখছেন। 2টা জিনিস দেখছি, ফিহা রাজুলুন তাওয়িল, অনেক লম্বা এক ব্যক্তি, লা আকাদু আরা রাসাহু তুলান ফিস সামা, তার মাথার চেহারাও আমি দেখতে পারি না, এত লম্বা ব্যক্তি, ইনি কে? জবাব দিয়ে বলা হইল হুয়া সাইয়্যিদুকুম ইব্রাহিম, তিনি হলেন তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। কয় আশপাশে যে ছোট ছোট বাচ্চাদেরকে দেখলাম তারা কারা? হুম ইয়াকরাউনাল কুরআন, যারা কোরআন পড়তেছিল। নবীজির জবাবটা ভালো করে বোঝেন। যারা ছোট ছোট বাচ্চারা কোরআন পড়তেছিল, নবীকে বলা হইল তারা হলো ওই সমস্ত ছোট বাচ্চা যাদের মা বাবা দুনিয়াতে নিয়ত করেছিল আমার সন্তানরে আমি হাফেজ বানাবো, আমার সন্তানরে আমি আলেম বানাবো। পরে বাবা মারা গেছে যে কারণে বানাইতে পারে নাই, অথবা পরে সন্তান মারা গেছে যে কারণে সন্তান হায়াত পায় নাই, মারা গেছে, বানাইতে পারে নাই। যাদের পিতা মাতার নিয়ত ছিল আমার সন্তানকে হাফেজ এবং আলেম বানাবো, বানাইতে পারে নাই, কোনো কারণে আল্লাহর ফয়সালার কারণে পারে নাই, এই ছোট ছোট বাচ্চাদেরকে ইব্রাহিম নবীর কাছে আল্লাহ পড়ায়া তাদের হাফেজ আলেম বানাবেন এবং তার পিতা মাতাকে একজন হাফেজ আলেমের পিতা মাতা হিসাবে আল্লাহ হাসরের মাঠে উঠাবেন। এই জন্য আমি আপনি আমার আপনার ছেলে সন্তানের ব্যাপারে ভালো নিয়ত করব, ইচ্ছা করব, কবুল করার মালিককে আল্লাহ। এই এলাকার প্রত্যেকটা ঘরে একজন হাফেজ আলেম বানায় দেন, সবাই কন আমিন। এবার সর্বশেষ কথা, আমরা যাইতে যাইতে যে একটা শহরের মধ্যে আসলাম, আসার পরে দেখলাম কিছু মানুষ যাদের চেহারা শাতরুম মিন খালকিহিম কাহসানি মা আনতা রাইন ওয়া শাতরুম মিন খালকিহিম কাকবাহি মা আনতা রাইন, তাদের চেহারার এক পার্শ্বটা ছিল সুন্দর আর এক পার্শ্বটা ছিল কালো। একটা নদীর মধ্যে ডুব দেওয়ার পর তাদের পুরা চেহারাটাই আল্লাহ ভালো বানায়া দেয়।
এক পার্শ্ব সুন্দর আর এক পার্শ্ব কালো। তারা একটা নদীর মধ্যে ডুব দেওয়ার পর পুরা চেহারা হয়ে গেল ভালো। নবীজি বললেন, এরা কারা ছিল? আমার সর্বশেষ প্রশ্ন। তো নবীকে বলা হইল, উলাইকাল্লাযীনা খালাতু আমালান সালিহান ওয়া আখারা সাইয়্যা। নবীজি, এরা হলো ওই সমস্ত মানুষ, ভালো করে বোঝেন, এরা হলো ওই সমস্ত মানুষ। মাশাআল্লাহ, ভাই আসছে, একটা তাকবীর দেন, এমন একটা তাকবীর দিবেন এই এলাকায়